এবার আমরা পড়বো হচ্ছে write a program to accept the three sides of a triangle as a parameter and check whether it can form a triangle or not. If it is from a triangle, check whether it is acute angle, obtuse angle or right angle. Okay, দেখ এখানে দেখ বলেও দিয়েছে যে টু ফর্ম, আচ্ছা টু, আচ্ছা কি বলেছে, টু ফর্ম অ্যান অ্যাকুয়েট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দ্য স্কোয়ার অফ দ্য এভরি সাইড শুড বি লেস দ্যান দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য আদার সাইড। মানে তোকে এখানে বলে দিয়েছে যে এখানে অ্যাকুয়েট অ্যাঙ্গেল হতে গেলে কী করতে হবে, অবটুস অ্যাঙ্গেল হতে গেলে কী হতে হবে, আর রাইট অ্যাঙ্গেল হতে গেলে কী করতে হবে। তাহলে ফার্স্টে তোকে তিনটে সাইড নিতে হবে, ইউজার থেকে তিনটে সাইড নিলি, দেখ এবিসি বলে দিই, এবিসি বলে তিনটে সাইডে ভেরিয়েবল স্টোর করিয়েছি। এবার তিনটে সাইড নিলি ইউজারের থেকে, নেক্সট ইন করে যেহেতু ইন্টিজার নাম্বার নিচ্ছিস, এবার চেক করবি, এবার কী চেক করবি যে ইফ আবার মানে এবার চেক করবি এই তিনটে সাইড নিয়ে তুই অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল কি ফর্ম হবে, মানে ইফ এ ইজ গ্রেটার দ্যান বি প্লাস সি অ্যান্ড বি ইজ গ্রেটার দ্যান এ প্লাস সি অ্যান্ড সি ইজ গ্রেটার দ্যান এ প্লাস বি, যদি হয় তাহলে তুই এবার কন্ডিশন যাবি, এবার তুই এবার চেক করবি অ্যাকিউট অ্যাঙ্গেল হলে কী হয়। দেখ বলে দিয়েছে যে অ্যাকিউট অ্যাঙ্গেল হলে কী হবে যে a square is less than equals to b into b plus c into c or b আবার a b and এইটা স্যাটিসফাই হতে হবে বি, মানে তিনটে কন্ডিশনই স্যাটিসফাই হতে হবে। দেখ অ্যাকুইট অ্যাঙ্গেল দেখ উপরে কী দিয়েছে, কী বলেছে দেখ ভালো করে দেখ, অ্যাকুইট অ্যাঙ্গেল টু ফর্ম অ্যান অ্যাকুইট অ্যাঙ্গেল দ্য স্কোয়ার অফ এভরি সাইড শুড বি লেস দ্যান দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য আদার টু সাইড, মানে এ প্লাস এ ইন্টু এ স্কোয়ার ইজ লেস দ্যান দ্য সাম অফ দ্য আদার টু সাইডস, মানে হচ্ছে সাম অফ দ্য আদার টু সাইড মানে কি বি প্লাস সি ইন্টু বি ইন্টু সি, ঠিক আছে। সেমভাবেও বিটা চেক করবি, সেমভাবে সিটা চেক করবি, এটা যদি হয় তাহলে সেটা অ্যাকুয়েট অ্যাঙ্গেল হবে। আচ্ছা নেক্সট হচ্ছে এইটা যদি এবার সেম অবটুস অ্যাঙ্গেল হতে গেলে যে কন্ডিশনটা দিয়েছে সেটা দেখে নে, অবটুস অ্যাঙ্গেল হতে গেলে মানে কী হতে হবে, দ্য স্কোয়ার অফ এনি সাইড শুড বি গ্রেটার দ্যান দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য আদার টু সাইড। তাহলে এই যেটা বলেছে সেটাই তোকে লিখেছে, ঠিক আছে, সেই কন্ডিশনটা তোকে লিখেছে। আচ্ছা আর তা নাহলে এই দুটো কন্ডিশন না হলে সেটা রাইট অ্যাঙ্গেল থাকবে। এবার এই দুটো এবার ধর ইউজার এমন তিনটে নাম্বার ইন্টারজার করলো যেগুলো যেটা ফার্স্ট কন্ডিশনই স্যাটিসফাই করলো না, মানে এ লেস দ্যান বি প্লাস সি, বি লেস দ্যান এ প্লাস সি, সি লেস দ্যান এ প্লাস বি, এটা যদি স্যাটিসফাই না করে তখন আমরা বলবো যে ক্যান নট ফর্ম এ ক্যান নট ফর্ম এ ট্রায়াঙ্গেল। So that is the solution. Next, write a program to accept a mark obtained by the student in computer science, print the grade accordingly. তাহলে এখানে কি বলেছে যে মার্কস দিয়েছে আর গ্রেড দিয়েছে, তা মার্কসের অ্যাবাভ 90 এ গ্রেড হবে, 70-89 বি গ্রেড হবে, 50-69 সি গ্রেড হবে, বিলো 50 হলে ডি প্রিন্ট হবে। তাহলে এবার তাহলে এবার কি করেছে, এক সেকেন্ড, সো কোথায় চলে গেল, হুম ও এবার দেখ সিস্টেমটা হ্যাং করছে আবার, তো আমি এটা মুখেই বলে দিচ্ছি, কোশ্চেনটাও দেখতে পাচ্ছি না, তো এখানে মুখে 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 বলে দিচ্ছি। দেখ ফার্স্টে কী নিবি, ফার্স্টে হচ্ছে একটা স্ক্যানার ক্লাস নিবি, স্ক্যানার ক্লাস কী করবে যে একটা ইনপুট নেবে, তারপর হচ্ছে সি বলে একটা মানে একটা নাম্বার নিবি, মানে সি একটা ভেরিয়েবল নিবি যেখানে কী করবে ইউজাররা নিজের মতো ওদের কম্পিউটারের মার্কসটাকে ডিফাইন করবে, ঠিক আছে, কম্পিউটারের মার্কসটাকে নেবে। এবার হচ্ছে এবার চেক করবি, এবার সি দেখ দেখ সি ডট নেক্সট ইন দিয়েছে, এবার চেক করবি যে এক সেকেন্ড দাঁড়া তো, হ্যাঁ, এবার চেক করবি যে ইম্পোর্ট জাভা, আচ্ছা সেম সেম, আচ্ছা নেক্সট কি যেন বলছে, হ্যাঁ এবার নিলি, এবার দেখ কী বলছে অ্যাভাব 90 হলে কী বলেছে যে গ্রেড এ হবে, তাহলে সি এবার সি এর মধ্যে কী স্টোর হবে, যে ইউজার যে নাম্বারটা ইনপুট করছে ওই নাম্বারে যদি ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 90 হয় তাহলে গ্রেড এ হবে, যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 70 আর লেস দ্যান ইকুয়ালস টু 90 তাহলে বি হবে, আর যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 50 আর লেস দ্যান ইকুয়ালস টু 70 তাহলে গ্রেড সি হবে, আর তা না হলে কী হবে গ্রেড ডি হবে। তো এরকম করে কত এবার ইফ দিয়ে ফার্স্টে কন্ডিশন, তারপরে সিস্টেম, তারপরে এলসিফ, যদি এটা না হয় তাহলে এলসিফ হবে। এলসিফ কখন ইউজ করি, যখন মাল্টিপল কন্ডিশন থাকবে, তো যখন একটা ইয়েতে মাল্টিপল, এখানে এখানে মাল্টিপল কন্ডিশন আছে তো সেক্ষেত্রে এলসিফ ইউজ করেছে। নেক্সট এটাও সেম দেখ, এ ক্লোথ শোরুম হ্যাজ, আচ্ছা টোটাল কস্ট বলে দিচ্ছি, যদি টোটাল কস্ট হয় পার্সেন্টেজ, যদি টোটাল কস্ট যে লেস দ্যান 2000 হয় তাহলে আমরা 5% ডিসকাউন্ট দেবো, যদি এতটার মধ্যে তাহলে 25% ডিসকাউন্ট দেবো, এরকম করে তো চার্ট দিয়েছে, এটাকে তোকে কী বলছে কন্ডিশনে রাখতে হবে। এবার দেখ এখানে টোটাল কস্ট আইটেম বলেছে তাই তো, আচ্ছা হুম ঠিক আছে, তাহলে ইউজারের থেকে ফার্স্টে কি তোর কাজটা কি, তো ইউজারের থেকে ফার্স্টে তোর টোটাল কস্টটাকে নেওয়া, তাই তো ইউজারের থেকে তোর কাজ হচ্ছে টোটাল কস্ট নেওয়া, তাহলে টিসি বলে টোটাল কস্ট ওরা লিখেছে তোর টিসি। আচ্ছা ডি মানে হচ্ছে ডিসকাউন্ট, আর এপি মানে হচ্ছে যে তোর যে ফাইনাল যে প্রাইসিংটা হবে, মানে অ্যামাউন্ট কত টাকা দেবে সেটা হচ্ছে এপি বলে, মানে তিনটে ভেরিয়েবল করেছে ফ্লোট ভ্যালু। তাহলে তুই ফার্স্ট ইউজারের ক্ষেত্রে টোটাল কস্টগুলো রেখে নিলি, এবার চেক করছিস টিসি
ইকুয়ালস টু মানে এসসি ডট নেক্সট ফোর মানে কি ইউজার থেকে টোটাল কস্ট নিচ্ছিস। এবার যদি টোটাল কস্ট লেস দ্যান 2000 হয় তাহলে ওকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 5% অফ টোটাল কস্ট মানে 5/100 ইন্টু টিসি। তা না হলে যদি 2001 থেকে যদি টিসি গ্রেটার দ্যান 2005 আর যদি লেস দ্যান 5000 মানে 2001 থেকে 5000 তাহলে 25%। এরকম করে তিনটে কন্ডিশন চালানোর পর ডিসকাউন্ট দিলি। এবার অ্যামাউন্ট পেয়েবল কত টোটাল কস্ট মাইনাস ডিসকাউন্ট তাহলে দেখ অ্যামাউন্ট পেয়েবল ক্যালকুলেট করেছে টিসি মাইনাস ডি করে এবার এটাকে প্রিন্ট করছে সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন দিয়ে অ্যামাউন্ট পেয়েবল ইকুয়ালস টু প্লাস এপি। এবার এখানে কেন প্লাস লিখে তোকে আগে বলেছি যেহেতু স্ট্রিং আছে একটা নাম্বার আছে স্ট্রিং নাম্বার একসাথে হয়ে যাবে তার জন্য এটা কনকেটিনেট করে এগুলোকে দিই। সো আপাতত আজকে এতটাই হলো। 11 থেকে আবার 11টা করিয়ে দিই, 11টা করলে 12। ঠিক আছে, 11 থেকে আবার নেক্সট দিন ধরো। ঠিক আছে, তো এখন ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে সেকশন বি পেজ নম্বর 33, রাইট এ প্রোগ্রাম টু ইনপুট দ্য ইন এরিয়া অফ এ স্কোয়ার অ্যান্ড ফাইন্ড দিস পেরিমিটার। তো কী বলেছে যে আমাদের ইনপুট নিতে হবে, স্কোয়ারে এরিয়া বের করতে হবে আর পেরিমিটার বের করতে হবে। তো রাইট এ প্রোগ্রাম টু ইনপুট মানে এবার কী করতে হবে, ইউজারকে এরিয়া ইনপুট করতে হবে, ও কী করবে পেরিমিটারে স্কোয়ার বের করবে। গট মাই পয়েন্ট? হ্যাঁ, তো কী করবে যে ইউজার এরিয়া ইনপুট করবে আর কী করবে স্কোয়ারে এরিয়া ইনপুট করবে আর তার পেরিমিটার তোকে বের করতে হবে। তাহলে দেখ এরিয়া থেকে তুই কী করে পেরিমিটার বের করতে পারবি। তাহলে দেখ এরিয়া মানে কি, স্কোয়ারে এরিয়া মানে কি সাইড ইন্টু সাইড, তাই তো। আর পেরিমিটার মানে কি 4 ইন্টু সাইড, রাইট, সাইড। তাহলে তোকে এরিয়া যদি ধর এন্টার করে 4, তাহলে সেটা তোকে স্কোয়ার রুট বের করতে হবে। তাহলে স্কোয়ার রুটের সাথে যেটা বেরোবে তার সাথে তোকে 4 মাল্টিপ্লাই করলে তোকে কী হবে, পেরিমিটার হবে। তাহলে দেখ এখানে নিয়েছে ডাবল এ ফর এরিয়া, এস হচ্ছে ফর সাইড আর পি হচ্ছে ফর পেরিমিটার। ফার্স্ট ইউজারকে একটা মেসেজ করিয়েছে এন্টার দ্য এরিয়া অফ এ স্কোয়ার। তারপর কী করেছে এরিয়ার মধ্যে ওই নাম্বার এই ইউজার যে নাম্বারটা এন্টার করবে সেটা এর মধ্যে স্টোর করেছে এসি ডট নেক্সট ডাবল। এবার কী করেছে এই এস এর মধ্যে কী করেছে ম্যাথ ডট স্কোয়ারটি এ, ম্যাথ ডট স্কোয়ারটি মানে কি এর মানে এ যে এন্টার করে ধর 4 এন্টার করে তাহলে 4-এর যে ইয়েটা হবে তাহলে 2, তাহলে এস ইকুয়ালস টু 2 মানে কী হলো তাহলে 4-এর স্কোয়ার রুট হলো এস ইকুয়ালস টু 2। দেন এবার হচ্ছে পি ইকুয়ালস টু কী হবে, পি ইকুয়ালস টু মানে পেরিমিটার কী হবে 4 ইন্টু এ মানে 4 ইন্টু এস। ঠিক আছে, তাহলে এবার ইউজারকে মানে সরি আউটপুট দেওয়া সিস্টেম ডট আউট ডট প্রিন্ট পেরিমিটার ইকুয়ালস টু পি। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখ, রাইটে প্রোগ্রাম টু ইনপুট দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ টু রেক্ট্যাঙ্গেল বাইন্ডিং আছে। দেখ তাহলে তোকে ইউজারকে এখানে লেন্থ আর ব্রেথ দিতে হবে আর ও ডায়াগোনালটা বের করবে, মানে ও হচ্ছে ডায়াগোনালটা বের করবে। তাহলে লেন্থ তাহলে কী করলো ফার্স্টে হচ্ছে স্ক্যানার মানে ইউজারের থেকে লেন্থ আর ব্রেথটা নিতে হবে আর ডায়াগোনাল দিয়ে কী করবে, ডায়াগোনাল দিয়ে তোর লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ারটাকে তোর ইয়ে করবে, কী করতে হবে মানে ও ডায়াগোনালটা বের করতে হবে। ডায়াগোনাল বের করার জন্য তোকে এখানে কী কী নিতে হবে, লেন্থ আর ব্রেথ নিতে হবে। তাহলে ইউজারের থেকে ফার্স্টে মানে ইয়ে কর স্ক্যানার এসি ইকুয়ালস টু স্ক্যানার সিস্টেম ডট ইন মানে ইউজার থেকে নিবি কী নিবি ডবল এল কমা বি কমা ডি, মানে এই ডবল কারণ লিখে মানে যেহেতু বড় বড় নাম্বার তার সাথে আমি ডবল লিখি। এখানে এল ফর হচ্ছে লেন্থ, বি ফর ব্রেথ আর ডি ফর ডায়াগোনাল। তাহলে ইউজার ফার্স্টে কী করবে এন্টার দ্য ইউজারকে ফার্স্টে একটা মেসেজ শো করা যেখানে তাকে শো করিয়েছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে এন্টার দ্য লেন্থ ব্রেথ অ্যান্ড দ্য রেক্ট্যাঙ্গেল শো করিয়েছে। এবার কী করেছে কী বলেছে ইনপুট নিতে গেলে এটা কি যেহেতু ডবল নিয়েছি তাই নেক্সট ডবল, তাহলে এল ইকোয়াস টু এসসি ডট নেক্সট ডবল, বি ইকোয়াস টু এসসি ডট নেক্সট ডবল আর ডি ইকোয়াস নিয়ে যাবো লেন্থ আর ব্রেথটা ইউজারের কাছ দিয়ে নিচ্ছে স্ক্যানার ক্লাস দিয়ে আমরা জানি যে স্ক্যানার ক্লাস দিয়ে ইনপুট নিতে হয়। আচ্ছা, এবার ডায়াগোনাল কী করে বের করেছে ডায়াগোনাল ইকুয়ালস টু ম্যাথ ডট এসকিউআরটি। আচ্ছা ডায়াগোনাল কী হচ্ছে রুট ওভার অফ লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ মানে ব্রেথ স্কোয়ার। তাহলে ম্যাথ ডট এসকিউআরটি দিতে হবে, দিয়ে তার মধ্যে এল ইন্টু এন প্লাস বি ইন্টু বি যেহেতু রুট ওভার অফ আছে দিয়ে আগেও বলেছিলাম। এবারে জাস্ট এই ডি এর মধ্যে এটাকে টোটালটাকে স্টোর করেছে এবার প্রিন্ট করালো ডায়াগোনাল ইকুয়ালস টু প্লাস টি। এটা হচ্ছে সলিউশন। নেক্সট নেক্সট হচ্ছে রাইট এ প্রোগ্রাম to input two integers and check whether the both number are multiple of 7 or not. তাহলে দেখ কি বলেছে write a program of two integers and check whether the both number are multiple of 7 or not.
তাহলে কি করেছে, write a program to input two integers, okay, and check whether the both number are multiple of 7 or not. তো এটা কি করে করবি, ফার্স্টে দুটো ইন্টিজার তোকে নিতে হবে, দুটো ইন্টিজার, ওই দুটো ইন্টিজার তোকে চেক করতে হবে যে দে বোথ আর মাল্টিপল 7 or not. এটা তো একদম ইজি। দেখ, কোনো নাম্বার যদি ওই নাম্বারের মাল্টিপল হয় তাহলে তার কি হয়, রিমাইন্ডার 0 হয়। তাহলে ফার্স্টে একটা স্ক্যানার ক্লাস নিই, স্ক্যানার ক্লাস আসলে ডিফাইন প্ল্যান করতে হয় যে ইউজার থেকে যখন ইনপুট নিবি তখন একটা স্ক্যানার ক্লাস নিতে হয়। দুটো নাম্বার নিচ্ছিস, দ্যাটস ওয়াই ইন্ট এ আর বি। ইন্ট কেন, ইন্টিজার নাম্বার নিবি। এবার ইউজারকে মেসেজ প্রিন্ট করা, সিস্টেম ডট আউট প্রিন্ট এলে এন্টার টু ইন্টিজার্স হয়ে গেল। এবার হচ্ছে এ ইকুয়ালস টু এবার এবার এর মধ্যে কি স্টোর করবি, ফার্স্ট নাম্বার, বি এর মধ্যে সেকেন্ড নাম্বার, তাহলে ইউজারতে এন্টার করবে, তাহলে এসসি ডট নেক্সট ইন্ট, ঠিক আছে, ফার্স্টে মেসেজ করে এন্টার 2 নাম্বার, তারপরে হচ্ছে ওর কাছে ব্লিঙ্ক করবে, ওই ব্লিঙ্ক মানে হচ্ছে ইনপুট করতে, ইনপুট করানোর জন্য হচ্ছে এসসি ডট নেক্সট ইন্ট দিতে হয়। আবার বি এর মধ্যে এসসি ডট নেক্সট ইন্ট দিতে হয়। এইগুলো এসসি ডট নেক্সট ইন্ট মানে কি, স্ক্যানার ক্লাস সবসময় কী করে, ইউজার থেকে ইনপুট নেয়। আচ্ছা, এবার কি করছি, এবার চেক করছি ইফ এ মডুলো 7 ইকুয়ালস টু 0 অ্যান্ড বি মডুলো 7 ইকুয়ালস টু 0, মানে কি যদি এ 7 দিয়ে ডিভাইড করে 0 হয়, বি যদি 7 দিয়ে ডিভাইড করে 0 হয়, তাহলে কী হবে, বোথ আর মাল্টিপল অফ 7, এলস বোথ আর নট মাল্টিপল অফ 7। ব্যাস ডান, এইটুখানি ছিল। ঠিক আছে, ফোরেরটা, write a program to pass two integer number as a parameter. If either two number is 0, display invalid. If display invalid entry and the program should end. If it is valid entry, divided the large number with the smallest number on display the result. Okay, কি বলেছে, আচ্ছা কোশ্চেনটা একটু ভালো করে পড়ে নি দাঁড়া। বলুন তো, pass the two integers as a parameter. If either of two numbers is 0, display invalid entry, program should end. If it is valid entry, divide the larger number with the smaller number and display the result. দেখ, তো এখানে কি বলেছে যে তোকে তোকে হচ্ছে দুটো নাম্বার ইনপুট করাতে হবে। যদি দুটো নাম্বারই তো 0 হয় তাহলে কী হবে, মানে দুটো নাম্বার মধ্যে যে কোনো একটা যদি 0 হয় তাহলে ওটা কী হবে, ইনভ্যালিড এন্ট্রি বলে ইউজারকে মেসেজ দিবি। আর যদি দুটো নাম্বারের মধ্যে যে নাম্বারটা বড় হবে সেই নাম্বারটা কী করবি, সেই নাম্বারটাকে, ওই বড় নাম্বারটাকে ছোট নাম্বার দিয়ে ডিভাইড করে রেজাল্টটা প্রিন্ট করবি, ঠিক আছে। তার মানে কী করতে হবে, এ আর বি দুটো নাম্বার নিতে হবে, ঠিক আছে, মানে ইন্ট এ আর বি অ্যাজ এ প্যারামিটার পাস করেছে। প্যারামিটার মানে দেখ, মানে কি একটা ফাংশনের মধ্যে পাস করেছে, দেখ স্ট্যাটিক ভয়েড ডিভাইড, এর মধ্যে ইন্ট এ কমা ইন্ট বি এগুলোকে বলে প্যারামিটার, ঠিক আছে। এবার প্যারামিটার মানে কি, তুই এখানে ফাংশনগুলো ডিফাইন করে দিলি যে এখানে এই দুটো নাম্বার থাকবে, এবার ইউজার যা খুশি এন্টার করতে পারে, 10 20 যা খুশি। আগেগুলো যেমন কী করছিলি, সেই নাম্বারগুলো হার্ড কোড করে দিচ্ছি, মানে নাম্বারগুলো মানে বলে দিচ্ছিলি যে এইগুলোই করতে হবে, আদারওয়াইজ হবে না। তো এখানে হচ্ছে ওরকম, দাঁড়া এক সেকেন্ড, হ্যাঁ, এখানে হচ্ছে কী করতে, এখানে ওরকম কোনো সিস্টেম নেই, মানে এখানে হচ্ছে প্যারামিটার পাস করিয়েছিস। এবার চেক করছিস ইফ এ ইকুয়ালস টু 0 অর বি ইকুয়ালস টু 0, এটা মানে যদি এ 0 হয় অর বি 0 হয় তাহলে সিস্টেমের কাছে মেসেজ প্রিন্ট করা যে ইনভ্যালিড এন্ট্রি। আর তা না হলে কী করবি, তা না হলে হচ্ছে কিউ বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার কর, যেখানে কী হবে, এবার কিউ বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার কর, ফ্লোট কেন করলাম, কারণ ডিভাইড অলওয়েজ, তুই তো জানিস না ইউজার কি এন্টার নাম্বার দেবে, ধর ইউজার এন্টার নাম্বার দিল যে 10.5, তাহলে ফ্র্যাকশনটা মানে কিউটা কিসে বেরোবে, ফ্র্যাকশানে বেরোবে। তাহলে এবার চেক কর, তাহলে ফ্লোট কিউ বলে একটা ভেরিয়েবল ডিজাইন করা, মানে একটা সেট করলি। এবার চেক কর ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, যদি এ ইজ গ্রেটার দ্যান বি হয়, যেমন বলেছে, কারণ যদি দুটো নাম্বার মধ্যে যে নাম্বারটা বড় হবে, যদি ইফ এ ইজ গ্রেটার দ্যান বি হয় তাহলে কী হবে, এ কে মানে ফ্লোট এ ডিভাইডেড বাই বি হবে, আর তা না হলে ফ্লোট বি ডিভাইডেড বাই এ হবে। যদি বি হয় তাহলে বড় হয়, তাহলে কী হবে, বি ডিভাইডেড বাই যাবে, করে কোশ্চেনটাকে প্রিন্ট করা, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। আচ্ছা, write a program to input three unique integers and print the smallest among them. There are 81%. Okay, write a program to input three integers and print the smallest among them. তিনটে ইন্টিজার নাম্বার নিবি, সেগুলোর মধ্যে কী করতে হবে, কোনটা স্মলেস্ট সেটা তোকে ক্যালকুলেট করতে হবে। তাহলে স্মলেস্ট নাম্বার কী করে ক্যালকুলেট করে, তিনটে নাম্বার ফার্স্টে ওই স্ক্যানার এসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এটা দিয়ে স্ক্যানার ক্লাসকে ডিফাইন করলি, তিনটে নাম্বার ইন্টিজার নাম্বার নিলি। আচ্ছা, এবার হচ্ছে একটা নাম্বার এর মধ্যে, একটা নাম্বার বি এর মধ্যে, একটা নাম্বার সি এর মধ্যে স্টোর করালি, ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়া, আমার সিস্টেম হ্যাং করে গেছে। তিনটে আমি তা বলে দিচ্ছি, তিনটে নাম্বার স্টোর করালি, হ্যাঁ
তিনটে নাম্বার স্টোর করানোর পর তাহলে এবার হচ্ছে এ ইকস টু এসসি ডট নেক্সট ইন, বি ইকস টু এসসি ডট নেক্সট ইন, সি ইকস টু এসসি ডট, মানে ইউজার থেকে ইনপুট নিলি। এবার চেক করছি ইফ ইফ এ ইজ গ্রেটার দ্যান বি অ্যান্ড অ্যান এ ইজ এ ইজ গ্রেটার দ্যান বি অ্যান্ড অ্যান এ ইজ লেস দ্যান সি। এটা মানে হচ্ছে যে এ বি সি এর মধ্যে যদি মানে এ বি মানে বি যদি বড় হয় এর থেকে আর সি যদি বড় হয় এর থেকে, তাহলে কি বলবো, এটা স্মলেস্ট, সেটাই লিখেছে। এবার আমরা চেক করবো বি কে। এবার বি যদি এর থেকে স্মলেস্ট হয়, বি যদি এবার সি এর থেকে স্মলেস্ট হয়, তাহলে বি কে স্মলেস্ট ডিক্লেয়ার করবো। আর তা না হলে আমরা সি, তাহলে আমরা যদি তা না হলে কি হবে, তার মানে সি স্মলেস্ট ডিক্লেয়ার হবে। মানে কি এবিসি তিনটে নাম্বার আছে, তাহলে ফার্স্টে চেক করছি হচ্ছে কি এ বি আর সি এর থেকে ছোট না বড়। যদি ছোট হয় তাহলে আমরা দেখ এ ইজ লেস দ্যান গ্রেটার দ্যান বি অ্যান্ড এ ইজ গ্রেটার দ্যান সি। এটা মানে কি এ যদি বি এর থেকে ছোট অ্যান্ড সি এর থেকে ছোট হয়, তাহলে আমরা স্মলেস্ট বলবো একে। এবার আমরা চেক করছি বি। এবার বি যদি এর থেকে ছোট আর সি সি এর থেকে ছোট হয়, তাহলে আমরা স্মলেস্ট বলবো বি। আর তা নাহলে আর কে পড়ে থাকবে, সি স্মলেস্ট পড়ে থাকবে, তাহলে সিকে আমরা স্মলেস্ট ডিক্লেয়ার করবো। নেক্সট হচ্ছে কোথায় গেল, দূর, হ্যাঁ, রাইট এ প্রোগ্রাম টু ইনপুট দ্য থ্রি অ্যাঙ্গেলস, কি বলেছে, রাইট এ প্রোগ্রাম টু ইনপুট দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল অ্যান্ড চেক ওয়েদার ইট ফর্মস এ ট্রায়াঙ্গেল অর নট। ইফ এ ফর্ম এ ট্রায়াঙ্গেল চেক ওয়েদার ইট ইজ ইকুয়াল। আচ্ছা, এবার কি বলেছে, তোকে তিনটে সাইড নিতে হবে, তিনটে সাইড নিয়ে তিনটে অ্যাঙ্গেল নিতে হবে, তিনটে অ্যাঙ্গেল নিয়ে প্রুভ করতে হবে যে আদৌ তারা ত্রিভুজ ফর্ম করবে কি না। তাহলে একটা ত্রিভুজ কখন ফর্ম হয়, মানে ট্রায়াঙ্গেল যখন ওই তিনটে অ্যাঙ্গেলের মানে সামেশন করলে 180 ডিগ্রি হয়। তাহলে ফার্স্টে হচ্ছে ওয়ান এ বি সি, তিনটে নাম্বার তোকে ভেরিয়েবল ডিক্লেয়ার করলি। এবার ইউজারকে মেসেজ করলি সিস্টেম ডট আউট প্রিন্টএলএন দিয়ে এন্টার থ্রি অ্যাঙ্গেলস। এবার এর মধ্যে এসসি ডট নেক্সট ইন দিলি, নেক্সট ইন দিয়ে যেটা হয় যে যেহেতু ইন্টিজার নাম্বার নিচ্ছিস তাই নেক্সট ইন দিচ্ছিস, দিয়ে এসসি ডট নেক্সট ইন এসি মানে কি স্ক্যানার ক্লাস, মানে কি ইউজার ইনপুট করছে, বিও সেম সিও সেম করে। এবার চেক করছিস ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 180 অর নট। যদি এটা হয় তাহলে এবার চেক করবি অ্যাকুইট অ্যাঙ্গেল মানে কি। অ্যাকুইট অ্যাঙ্গেল মানে কি হচ্ছে তিনটে কোণই 90 ডিগ্রি থেকে মানে ছোট হবে, তাই তো। তাহলে এবার চেক করছি ইফ এ ইজ গ্রেটার দ্যান লেস দ্যান 90 অ্যান্ড বি ইজ লেস দ্যান 90। অ্যান্ড মানে হচ্ছে তিনটে কন্ডিশনই স্যাটিসফাই হতে হবে, তাহলে ওটা আমরা অ্যাকুইট অ্যাঙ্গেল বলবো। ঠিক আছে, পরেরটা দেখ অবটুস অ্যাঙ্গেল মানে কি, যে তিনটে কোণই যে তিনটে কোণের মধ্যে যে কোনো একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হলেই তাকে আমরা অবটুস অ্যাঙ্গেল বলবো। তাহলে এলস কীভাবে চেক করছিস, এ ইজ গ্রেটার দ্যান 90 অর বি ইজ গ্রেটার দ্যান 90 অর সি ইজ গ্রেটার দ্যান 80। এটা মানে হচ্ছে অর, মানে তিনটে অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে সেটাকে আমরা অবটুস অ্যাঙ্গেল বলবো। এবার এই দুটো কন্ডিশনে যদি স্যাটিসফাই হয় তখন আমরা যে যে বাকি যা কম্বিনেশন বলে থাকবে সেগুলোকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো। ঠিক আছে, আর যদি এই আর যদি ওয়ানে কোনো কোনো ধর এমন তিনটে ইন্টিজার ইনপুট করে যাদের নাম্বার এ প্লাস বি প্লাস সি 180 না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এলস কী করবো, ক্যান নট ফর্ম এট অ্যাঙ্গেল, এটা প্রিন্ট করে দেবো, ব্যাস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। নাও নেক্সট সেকেন্ড 55%. Okay, now write a program to input the three sides of a triangle and check whether it is a from a triangle or not. If it is from a triangle check whether it is equilateral as আচ্ছা, এবার কি বলেছে, তিনটে সাইড বলে দিয়েছে, তিনটে সাইড তো ইনপুট নিতে হবে, এবার চেক করতে হবে ইকুইলেটারাল আইসোসেলস না স্কেলিন ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে তিনটে সাইডস তোকে তুই এন্টার করলি। ঠিক আছে, তিনটে সাইডস ফার্স্টে ভেরিয়েবল স্টোর করলি, দেখ ইন্ট এবিসি, আর আগেরটা হচ্ছে স্ক্যানার ক্লাস ডিক্লেয়ার করি, কারণ কি ইউজারের থেকে ইনপুট নিতে হবে। তাহলে স্ক্যানার ক্লাস ডিক্লেয়ার করলি, এবারে ইউজারকে মেসেজ করলি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ডিক্লেয়ার স্টোর করলি, মানে স্টোর করলি নাম্বারগুলোকে এবিসি। তারপর কী করলি, সিস্টেম আউট ডট প্রিন্টএলএন দিয়ে এন্টার থ্রি সাইডস। এন্টার থ্রি সাইডস মানে কি, মানে ইউজারকে বলছি যে তিনটে সাইড এন্টার করো। এবার এন্টার করার জন্য এই ইকোয়ালস টু এসসি ডট নেক্সট ইন, এটা যদি না লিখি তাহলে কিন্তু ইউজার এন্টার করতে পারবে না, হয়তো এন্টার করবে বাট সিস্টেম মেমোরিতে স্টোর হবে না। তাহলে এখন এর মধ্যে এসসি ডট নেক্সট ইন, বি এর মধ্যে এসসি ডট নেক্সট ইন, আর সি এর মধ্যে এসসি ডট নেক্সট ইন, এটা স্টোর হলো। এবার চেক করছি, এবার আমরা কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে, আচ্ছা, এবার একটা ত্রিভুজ কখন হবে, একটা তিনটে যদি সাইড দিয়ে দেয়, তিনটে সাইডের থেকে তিনটে যদি সাইড দেয়, তিনটে সাইডের ট্রায়াঙ্গেল কখন হয়, যখন আমরা দেখি যে মানে যে কোনো দুটো সাইড সামের, যে কোনো ত্রিভুজের যে কোনো দুটো সাইডের সাম যদি গ্রেটার মানে লেস দ্যান অফ, মানে লেস দ্যান অফ, সরি, গ্রেটার দ্যান অফ দ্যাট, মানে থার্ড সাইড। ওকে, মানে কি, ধর এ বি সি, তাহলে বি প্লাস সি এর যদি ভ্যালু এর থেকে মানে বড় হয়,
তাহলে আমরা বলবো ত্রিভুজটা ট্রায়াঙ্গেল করতে পারবে, মানে ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবে, এলস করতে পারবে না। তাহলে আমরা ফার্স্টেই ত্রিভুজ করার কন্ডিশনটা লিখছি, ইফ এ প্লাস এ ইজ গ্রেটার দ্যান বি প্লাস সি অ্যান্ড দেন বি ইজ গ্রেটার দ্যান সি প্লাস সি অর অ্যান্ড দেন সি ইজ লেস দ্যান এ প্লাস বি। মানে বলছে যে 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 কোনো ত্রিভুজে যে কোনো একটা বাহু মানে থার্ড দুটো সাইডের বাহুর অপোজিট সামেশানে বড় কিনা সেটা যদি হয় তাহলেই আমরা এবার কন্ডিশন চেক করছি। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে তিনটেই ইকুয়ালস হবে, মানে এ ইকুয়ালস টু বি, বি ইকুয়ালস টু সি, তাহলে ইকুইল্যাটারাল। আইসোস্কেলস কখন হবে? যখন আমরা বলবো যে যে কোনো একটা বাহু, মানে যে কোনো দুটো বাহু তোর কী হবে, ইকুয়ালস হবে, তাই তো, যে এ ইকুয়ালস টু বি অর বি ইকুয়ালস টু সি অর সি ইকুয়ালস টু এ, তাহলে এটা আইসোস্কেল। আর যদি সেগুলোর কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে হচ্ছে স্কেলেটন ট্রায়াঙ্গেল। আর এগুলোর যে এগুলো একটা কন্ডিশনও স্যাটিসফাই না করলে কী হবে, ক্যান নট ফর্ম এ ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ দ্য সলিউশন। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে, দাঁড়াও, এই কোয়েশ্চেনটা বলেছে হচ্ছে the output of the math dot rounded 6.6 and math dot cell, math dot rounded 6.6 মানে সেই রাউন্ড ফিগার যেমন হয় ক্যালকুলেশনে, মানে 7.5 হলে আমরা 8 ধরি, 7.6 হলে আমরা কী ধরি, মানে 7.6 হলে আমরা 8 ধরি, সেরকম এখানে 6.6 ম্যাথ দ্য রাউন্ড মানে হচ্ছে রাউন্ড ফিগারে করতে বলছে, মানে 6.6 হলে কী হবে 7, হ্যাঁ। আর ম্যাথ দ্য সেল সেল মানেটা হচ্ছে এরকম যে গ্রেটার দ্যান দ্যাট নাম্বার, দ্য স্মলেস্ট নাম্বার বাট গ্রেটার দ্যান দ্যাট নাম্বার, মানে 3.4 এর গ্রেটার দ্যান নাম্বার কী আছে 4, বাট দেখ 3.4 এর মানে গ্রেটার দ্যান নাম্বার 4, বাট 4টা কি 3.4 এর স্মলেস্ট নাম্বার, মানে 3.4 এর গ্রেটার দ্যান নাম্বার 5ও তো আছে, 6ও আছে, 7ও আছে, 8ও আছে, বাট 4টা কি তার থেকে স্মলেস্ট, তো ওটা, তাই জন্য কি এটা অ্যান্সার হবে 7 + 4, 4 is 11, ঠিক আছে। এই কোশ্চেনটা হচ্ছে, পরের কোশ্চেনটা কোথায় গেলো এটা, হ্যাঁ, তো এই কোশ্চেনটা হচ্ছে যে 6 - 2 + 10, 10 মডিউলো 4 + 7, মডিউলো মানে কি বলেছিলাম যে রিমাইন্ডারটা, তাহলে 6 - 2 করবি, তারপরে প্লাস 10 মডিউলো 4 এর মানে 10 মানে 4 দিয়ে ফার্স্ট 10কে ডিভাইড করবি, তাহলে তার রিমাইন্ডার আসবে 2, তাহলে 10 মডিউলো 4 মানে 2, ঠিক আছে, 2 + 7 অ্যাডিশন করলে এটাকে 13 আসবে, ঠিক আছে। আর পরের কোশ্চেনটা হচ্ছে যে এক্স ইকুয়ালস টু, কোথায় গেল, keep the value of the following expression, হয়ে গেল evaluate the following expression from x equals to 3, y equals to 5 and z equals to 10। আচ্ছা, এখানে এটা বলেছে হচ্ছে x equals to অঙ্কটা কোথায় গেল, হ্যাঁ, x equals to 3, y x equals to 2, না না কোথায় চলে যাচ্ছে অঙ্কটা, এটা হ্যাঁ, তাহলে কি বলেছে x equals to 3, y equals to 5 আর z equals to 10, তাহলে z মানে প্লাস প্লাস z মানে হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট, ঠিক আছে, সরি প্রি ডিক্রিমেন্ট, মানে এখানে আছে প্রি ইনক্রিমেন্ট, মানে আগে ইনক্রিমেন্ট হবে তারপর ভ্যালু অ্যাসাইন হবে, বলেছিলাম এটা, প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস প্লাস এক্স প্লাস প্লাস মানে কি পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে এটা করে পাঠাতে হবে, ঠিক আছে, মুখের অঙ্ক হবে না, হ্যাঁ, তো বলে দিচ্ছি, তার ট্রাই করছি। প্লাস প্লাস জেড মানে হচ্ছে, মানে কী হচ্ছে প্লাস প্লাস জেড মানে হচ্ছে কী হচ্ছে ফার্স্টে, মানে ইনক্রিমেন্টের মানে প্রি ইনক্রিমেন্ট, মানে প্রি ইনক্রিমেন্ট মানে কি ফার্স্টে ইনক্রিমেন্ট হচ্ছে, তারপর ভ্যালু কিন্তু অ্যাসাইন হচ্ছে, তাহলে জেড 10 মানে হচ্ছে জেড প্লাস প্লাস মানে কী হয়ে যাবে 11 হয়ে যাবে। আচ্ছা, প্লাস ওয়াই মাইনাস ওয়াই, মানে প্লাস ওয়াই তো আছে, প্লাস ওয়াই তো দেখতেই পাচ্ছি 5, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তারপর হচ্ছে প্লাস জেড মানে হচ্ছে 11ই হবে, কারণ মানে মানে প্রি ইনক্রিমেন্ট মানে আগে ইনক্রিমেন্ট হবে তারপর ভ্যালু অ্যাসাইন হবে, তাহলে 10 ভ্যালু তো ইনক্রিমেন্ট হয়ে গেছে, ইনক্রিমেন্টে এখন ওর ভ্যালু হয়ে গেছে 11। আর এক্স প্লাস প্লাস মানে কি, মানে আফটার মানে পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে, পোস্ট ইনক্রিমেন্ট মানে কি পরে ইনক্রিমেন্ট হবে, পরে ইনক্রিমেন্ট হবে মানে ইনক্রিমেন্ট হবে মানে কি, কোথায় আছে কোয়েশ্চেনটা, এক্স ইকলস টু 3 আছে, তাহলে 3 হবে, 3 আগে অ্যাসাইন হবে, তারপর ওর ভ্যালুটা মানে ইনক্রিমেন্ট হবে, এক্স প্লাস প্লাস হবে, ঠিক আছে, মানে এটা হচ্ছে নিয়ম, তো এটা অ্যাডিশন করলে দেখবি কত আসছে, তো ভ্যালুগুলো শুনে রাখ, প্লাস প্লাস জেড মানে এখানে হবে হচ্ছে এই প্লাস প্লাস জেড মানে হবে হচ্ছে এখানে 11, ওয়াই ওয়াই কেটে যাবে, জেড তো 11 হয়ে যাবে আর এক্স প্লাস প্লাস 3 যাবে, তো অ্যাডিশন করবি দেখবি কত চলে আসছে। এটা হচ্ছে দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ম্যাথ ডট এসকিউআরটি, ম্যাথ দেখ
এটা সেই ফাংশনের মতো ম্যাথ ডট এক্স স্কোয়ারটি ম্যাথ ডট ম্যাক্স 9,60 9,16 মধ্যে ম্যাক্সিমাম ম্যাথ ডট ম্যাক্স মানে হচ্ছে এই ফাংশনটা কী করে ম্যাক্সিমাম ভ্যালু বের করে, তাহলে 9,16 মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কি 16, তাহলে এটা হয়ে গেল। এবার তারপর এখন লাস্ট ফাইনাল কী পড়েছে, এটা এই ফাংশনটা হলো, তারপরে পরের লাইনে কী পড়ে থাকবে, পরের লাইনে লিখবি ইকুয়ালস টু ম্যাথ ডট স্কোয়ারটি, তারপর ম্যাথ ডট ম্যাক্সে মানে কি 16, তাহলে ওই ম্যাথ ডট ম্যাক্স থেকে কী বেরিয়েছে 16, তাহলে ম্যাথ ডট স্কোয়ারটি 16 হবে। ম্যাথ ডট স্কোয়ারটিটা কী করে, ওর স্কোয়ার রুট সবসময় বের করে, তাহলে 16-এর স্কোয়ার রুট কত 4, তাহলে 4 হচ্ছে অ্যান্সার হবে। আর পরেরটা হচ্ছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য এক্স আফটার এক্সিকিউটিং দ্য ফলোইং স্টেটমেন্ট। আচ্ছা এইটা দেখ, এটা বলেছিলাম, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স লেস দ্যান ওয়াই যদি হয়, এটা কি বলেছিলাম, কোশ্চেন মার্ক মানে হচ্ছে কি কন্ডিশন, যদি হয় তাহলে কি হবে ওয়াই প্লাস এক্স হবে, আর ওখানে কোলন মানে কি যদি না হয় তাহলে ওইটা এক্সিকিউট হবে, তাহলে এক্স 50 ওয়াই 20, তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান এক্স ইজ লেস দ্যান ওয়াই, ইয়েস ট্রু, এটা কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে, তাহলে কি হবে ওয়াই প্লাস এক্স হবে, ওয়াই প্লাস এক্স মানে কি 20 প্লাস 50 মানে 35 হবে, ঠিক আছে। আর তা না হলে কি হবে ওয়াই মাইনাস এক্স হতো, কিন্তু এখানে অপশনই তো দেয়নি না, এক্স ইজ, আচ্ছা হ্যাঁ এটা তো ঠিকই দিয়েছে, এটা কোশ্চেনই মানে অপশন দেয়নি, অপশানে ভুলভাল দিয়েছে। দেখ এক্স কি বলেছে, না এক্স ইকুয়ালস টু এক্স ইজ লেস দ্যান ওয়াই, এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, হ্যাঁ এখানে এক্স কত আছে 15, 15 15 আর ওয়াই হচ্ছে 20, তাহলে ওয়াই ইজ গ্রেটার দ্যান ইয়েস ট্রু, তো তাহলে তো ওয়াই প্লাস মানে 20 প্লাস 15 35 হবে অ্যান্সার, এখানে 25 অপশানটা দেয়নি, তো এটা ভুল আছে। আর সেকেন্ড হচ্ছে হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ইফ দ্য ভ্যালু অফ দ্য, এটা দেখ এক্স ইকোয়ালস টু 2, ওয়াই ইকোয়ালস টু 3 আর জেড ইকোয়ালস টু 1, তাহলে ভি ইকোয়ালস টু এক্স প্লাস মানে কি, মানে এক্স প্লাস মানে এক্স হচ্ছে 2 হবে, তাহলে 2 প্লাস মাইনাস মাইনাস জেড মানে কি বলেছিলাম, প্রি ইনক্রিমেন্ট মানে প্রি ডিক্রিমেন্ট মানে কি আগে আগে ডিক্রিমেন্ট হবে তারপর ভ্যালুয়েশন হবে, তার মানে কি মাইনাস মাইনাস জেড মানে কি আগে আগে ডিক্রিমেন্ট হলো মানে জেড 1 থেকে 0 হয়ে গেল, তাহলে 2 প্লাস 0 প্লাস ওয়াই প্লাস প্লাস মানে কি, ওয়াই প্লাস প্লাস মানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, মানে মানে সরি সরি প্রি আর পোস্ট, হ্যাঁ পোস্ট ইনক্রিমেন্ট মানে কি আগে ভ্যালু অ্যাসাইন হবে তারপরে ইনক্রিমেন্ট হবে, তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 3, তাহলে পরে কিন্তু অ্যাসাইন হবে, এখন কিন্তু ভ্যালু অ্যাসাইন হবে না মেমোরিতে, তাহলে ওয়াই প্লাসের ভ্যালু 3 থাকবে, প্লাস ওয়াই এরপরে এখন ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেল 4, তার মানে এখন এই প্লাস ওয়াইয়ের জায়গায় 4 হবে, তাহলে কী কী বললাম ভ্যালুগুলো, এক্স হচ্ছে 2, তারপরে হচ্ছে ওই জেডেরটা 0 হবে, তাহলে 2 প্লাস 0 প্লাস 3 প্লাস 4, তাহলে 2 প্লাস 0 প্লাস 3 প্লাস 4, তাহলে কত হচ্ছে 2 প্লাস 3 5, 5 প্লাস 4 9 হবে, ঠিক আছে। তো পরেরটা হচ্ছে ম্যাথ ডট পি পাও পাও 625 কমা হাফ, দেখ এটা মানে হচ্ছে ম্যাথ ডট পাও মানে হচ্ছে 625 কমা হাফ মানে হচ্ছে 625, দেখ 2^3 মানে কি লিখিস, মানে দেখ পাও মানে কি পাওয়ার ফাংশন বের করা হয়, তো পাওয়ার কী করে বের করা হয়, ধর তুই একটা ফাংশন লিখছিস 2^3, তাহলে 2/3 কত হয় 8 হয়, তাহলে ম্যাথ ডট পাও এর মানে কোডিং এরকম করে লিখতে হয় ম্যাথ ডট পাও 2,3, তাহলে এখানে সেমভাবেই 625 কমা হাফ মানে কি 625-এর উপরে হাফ, তাহলে 625-এর উপরে হাফ মানে কি √625, রাইট, তাহলে √625 মানে কি 25, তাহলে 25 এখান দিয়ে এইটা বেরিয়ে কমপ্লিট করলি, প্লাস ম্যাথ ডট স্কোয়ারটি 144, কী বলেছিলাম স্কোয়ারটি কী করে, যে একটা স্কোয়ার রুট বের করে, তাহলে 144-এর স্কোয়ার রুট করলে কত হবে 12, তাহলে হচ্ছে 25 প্লাস 12 কত হচ্ছে 37। আচ্ছা পরেরটা 30টা কী বলেছে, দ্য কারেক্ট ইফ দ্য স্টেটমেন্ট ফর দ্য ফলোইং টার্নারি অপারেশন ইজ সিস্টেম, দ্য কারেক্ট ইফ দ্য স্টেটমেন্ট অফ দ্য ফলোইং টার্নারি অপারেশন, আচ্ছা এখানে টার্নারি অপারেটরটা কী বলেছে, দ্য কারেক্ট ইফ স্টেটমেন্ট ফর দ্য ফলোইং টার্নারি অপারেটর স্টেটমেন্ট ইজ সিস্টেম ডট আউট, ওকে এখানে একটা টার্নারি অপারেশন দিয়ে দিয়েছে, এখান থেকে কোনটা মানে এখানে ইফ এলস বলেছিলাম না যে টার্নারি অপারেটর মানে কি কন্ডিশন চেকিং, রাইট, ভালো করে বুঝবি টার্নারি অপারেটর মানে কি কন্ডিশন চেকিং, তাহলে এন মডিউলো 2 যদি ইকোয়াস টু 0 হয় তাহলে কী হবে ট্রু হবে, এলস ফলস হবে, কী করে বুঝলাম তুই বলি কী করে বুঝলি, দেখ এন মডিউলো 2 ইকোয়াস টু 0 যদি হয় তাহলে দেখ একটা কন্ডিশন চেকিং দিয়েছে, কন্ডিশন চেকিং অলওয়েজ কী হয় জিজ্ঞাসা চিহ্ন, মানে এটা যে কন্ডিশন তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়, দেখ কোশ্চেন মার্ক, যদি এটা ট্রু হয় তাহলে কী হবে ট্রু মানে ট্রু রিটার্ন করবে, দেখ এই জন্য লিখেছে ট্রু, আর যদি তা না হয় যদি মানে কন্ডিশন ফলস হয় তার জন্য ওরকম কোলন ইউজ করা হয় তাহলে ফলস রিটার্ন করবে, তো এই অপারেশনে থেকে তোকে বলতে হবে এখানে ইফ এল স্টেট ইউজ করে কোনটা কারেক্ট, দেখ ফার্স্টে একটা ইফ এন মডিউলো 2 ইকোয়াস টু 0 হয় তাহলে কী হবে রিটার্ন ট্রু এলস রিটার্ন ফলস, এটা ফার্স্ট অপশানটা কারেক্ট, পরের অপশানগুলো কেন কারেক্ট না, দেখ if this return true else return false, if these two না else return false into system, আচ্ছা
পরেগুলো দেখ কারণ কারণ না, এখানে অপশন, এখানে যে কোশ্চেন করেছে সেও মানে ভুলটা করেছে। পরেগুলো কারণ না হচ্ছে এই কারণে অপশন এ আর বি কিন্তু এখানে কারেক্ট, ঠিক আছে। অপশন সি কারেক্ট না, কারণ দেখ ইফ এন সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন কিছু নেই, মানে তোকে কিছু প্রিন্ট করতে পারিনি, খালি ট্রু না ফলস রিটার্ন করবে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম এখানকার। এটা যদি বুঝতে পারবি ফোন করবি, তোকে ইয়ে করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। দেখ এটা কি বলেছে, ইন্ট এ বি ইকোয়াস টু 10, এ ইকোয়াস টু 15/3 ইন্টু বি, তাহলে 15/3 কত হচ্ছে, 15/3 হচ্ছে 5 হয়, তাহলে 5 ইন্টু বি কত হচ্ছে, 5 ইন্টু বি মানে বি এখানে কত দিয়েছে 10, তাহলে এ ইকোয়াস টু 50 হবে, 5 ইন্টু 10 50, তাহলে সিস্টেম ডট আউট প্রিন্টলন কী করছে, এ কমা ইকোয়াস টু প্লাস এ। তার মানে কি স্ট্রিং, মানে দেখ স্ট্রিং কাকে বলে বলেছিলাম, যে ওর মধ্যে যা লেখে সেটা হচ্ছে স্ট্রিং। তাহলে দেখ তাহলে কী প্রিন্ট হবে, এ ইকোয়াস টু প্লাস এ, মানে কী হয়েছে এ এখন এর ভ্যালু কত আছে 50, তাহলে এ ইকোয়াস টু 50 প্রিন্ট হবে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হবে এ 50। অ্যারেটা কি, অ্যারেটা হচ্ছে একটা কন্টিগুয়াস মেমোরি লোকেশন। কন্টিগুয়াস মেমোরি লোকেশন মানে হচ্ছে যে ধর তোর মেমোরিতে, যে ধর মানে ধর তোর বাড়িতে তোর অ্যাপার্টমেন্ট নাম্বার হচ্ছে 218, তার একজন অ্যাপার্টমেন্ট নাম্বার হচ্ছে ধর 320, আর একজন অ্যাপার্টমেন্ট নাম্বার হচ্ছে ধর 219, মানে কোনো সিকোয়েন্স নেই, মানে অ্যাড্রেসগুলো দেখ মানে র্যান্ডামলি আছে, দ্যাট ইজ কল কন্টিগুয়াস, মানে সিকোয়েন্স বেসড, মানে সিকোয়েন্স নেই। বাট সরি উল্টো বললাম, কন্টিগুয়াস মানে হচ্ছে যে মানে ধর তোর অ্যাপার্টমেন্ট নাম্বার আছে 2, আরেকজন অ্যাপার্টমেন্ট নাম্বার 4, আরেকজন অ্যাপার্টমেন্ট নাম্বার 6, তার মানে তোর যে অ্যাপার্টমেন্ট অ্যাড্রেসগুলো মানে মানে বল একটা সিকোয়েন্স মেনটেন করে আছে। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে বল সিকোয়েন্স মেনটেন করে থাকবে না, 2 4 আবার ওখান দিয়ে দুম করে 100 চলে আসবে অ্যাপার্টমেন্ট নাম্বার। তার মানে কি মেমোরিতে যখন ধর তুই মেমোরিতে 5টা এলিমেন্ট ঢোকাবি, তাহলে মেমোরিতে মানে মেমোরিতে ঢোকালি মানে কি মেমোরিতে প্রত্যেকটা একটা অ্যাড্রেসে ঢোকাবি, অ্যাড্রেসগুলো একটা জায়গায় স্টোর হবে। ধর প্রত্যেকটা অ্যাড্রেস, একটা অ্যাড্রেস ধর 2, একটা অ্যাড্রেস ধর 3, একটা অ্যাড্রেস ধর 4, হ্যাঁ এরকম করে করে যাবে। কিন্তু ওটাই যে মানে বল মানে যখন ধর 5টা এলিমেন্ট স্টোর করবি না, তখন কি করবি যে মানে প্রত্যেকটা একটা পার্টিকুলার মেমোরিতে স্টোর করবি, মেমোরি অ্যাড্রেসে স্টোর করবি। তো অ্যারেতে মানে অ্যারেতে কী হয় যে পরপর মানে একটা কন্টিগুয়াস মেমোরি লোকেশনে স্টোর হয়। এবার ধর তুই যদি 5টা এলিমেন্ট স্টোর করিস, তাহলে মানে অ্যারে কোথা থেকে স্টার্ট হয়, সবসময় 0 থেকে স্টার্ট হয়, মানে জিরো জিরো নাম্বার ইন্ডেক্স হয়, ইন্ডেক্সিং। ধর 5টা মেমোরি এলিমেন্ট, মানে ধর তুই 5টা নাম্বার ঢুকবি, তাহলে 5টা নাম্বার মানে কি 5খানা তোকে মানে 5খানা ব্লকের মানে 5খানা মেমোরির মধ্যে নাম্বারগুলো ঢোকাচ্ছিস, তাহলে কাউন্টিং হচ্ছে হচ্ছে তোর 0 থেকে। তাহলে 0th ইন্ডেক্সটা হচ্ছে ফার্স্ট নাম্বার, সেকেন্ড ইন্ডেক্সটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে সেকেন্ড নাম্বার, মানে 0 1 2 3 4 চারটে হয়। তাহলে মানে 0তে হচ্ছে ফার্স্ট নাম্বার ঢোকালি, 1 হচ্ছে সেকেন্ড নাম্বার, এরকম করে 5th এলিমেন্ট মানে হচ্ছে অ্যারে অফ 4, ঠিক আছে। তো দ্যাটস ওখানে এক্স অফ 4 লিখেছে। আর অ্যারে সাইজ হচ্ছে ফিক্সড, ক্যান নট চেঞ্জ, ঠিক আছে, কোনো দিন চেঞ্জ করা যায় না। মানে একবার ঢুকিয়ে দিলে আর চেঞ্জ করা যায় অ্যারে সাইজ, অনেক শর্টিং করে করে বের করতে হয়, ঠিক আছে, বাট এখানে ফিক্সই হবে। তো এইটা দেখ, এটা অ্যাকচুয়ালি ভুল দিয়েছে কোশ্চেনে, এটা হচ্ছে হবে প্লাস প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস 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 ওয়াই। তাহলে এখানে এক্স 20 ওয়াই 10 দিয়ে দিয়েছে, তাহলে প্লাস প্লাস ইনক্রিমেন্ট কী হবে 1 হবে, মানে ইনক্রিমেন্ট 1 মানে ইনক্রিমেন্ট বাই 1 হবে, ঠিক আছে। তাহলে প্লাস প্লাস এক্স মানে কি আগে ইনক্রিমেন্ট হবে, তার মানে 20 থেকে 21 হবে, প্লাস মানে তাহলে 21 ইন্টু ওয়াই মাইনাস মাইনাস মানে কি ওয়াই মাইনাস মাইনাস মানে কী হবে, ফার্স্টে ভ্যালু 10 থাকবে, তারপরে ওটা ডিক্রিমেন্ট হয়ে 9 হবে, তাহলে মানে পোস্ট ডিক্রিমেন্ট, তাহলে কী হবে 21 ইন্টু 10 মাইনাস, দেখ পোস্ট ডিক্রিমেন্ট মানে কি ওয়াই ফার্স্টে মেমোরিতে অ্যাসাইন হলো, তারপরে ওয়াই ডিক্রিমেন্ট হলো, তার মানে কি 10 - 1 9 হয়ে গেল, মানে পরের ওয়াইটা কিন্তু 9 হবে, নট 10, ঠিক আছে, এটা কিন্তু সবই ভুল করে। 21 ইন্টু 10 -9 করলে যেটা হয় সেটা দিবি অ্যান্সার হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 210 -9, মানে 201 অ্যান্সার হবে। এটা হচ্ছে দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ম্যাথ ডট এসকিউআরটি ম্যাথ, দেখ এটা সেই ফাংশনের মতো ম্যাথ ডট এসকিউআরটি ম্যাথ ডট ম্যাক্স 9,6, 9,16 মধ্যে ম্যাক্সিমাম, ম্যাথ ডট ম্যাক্স মানে হচ্ছে এই ফাংশনটা কী করে ম্যাক্সিমাম ভ্যালু বের করে, তাহলে 9,16 মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কি 16, তাহলে এটা হয়ে গেল। এবার তারপর এখন লাস্ট ফাইনাল কী পড়েছে, এটা এই ফাংশনটা হলো, তারপরে পরের লাইনে কী পড়ে থাকবে, পরের লাইনে লিখবি ইকুয়ালস টু ম্যাথ ডট এসকিউআরটি, তারপর ম্যাথ ডট ম্যাক্সে মানে কি 16, তাহলে ওই ম্যাথ ডট ম্যাক্স থেকে কী বেরিয়েছে 16, তাহলে ম্যাথ ডট স্কোয়ারটি 16 হবে। ম্যাথ ডট স্কোয়ারটিটা কী করে, ওর স্কোয়ার রুট সবসময় বের করে, তাহলে 16-এর স্কোয়ার রুট কত 4, তাহলে 4 হচ্ছে অ্যান্সার হবে। আর পরেরটা হচ্ছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য এক্স আফটার এক্সিকিউটিং দ্য ফলোইং স্টেটমেন্ট। আচ্ছা এইটা দেখ, এটা বলেছিলাম, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স লেস দ্যান ওয়াই যদি হয়, এটা কি বলেছিলাম, কোশ্চেন মার্ক মানে হচ্ছে কি কন্ডিশন, যদি হয় তাহলে কি হবে ওয়াই প্লাস এক্স হবে, আর ওখানে কোলন মানে কি যদি না হয় তাহলে ওইটা এক্সিকিউট হবে, তাহলে x 15 y 20,
তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান এক্স ইজ লেস দ্যান ওয়াই, ইয়েস ট্রু, এটা কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে। তাহলে কি হবে, ওয়াই প্লাস এক্স হবে। ওয়াই প্লাস এক্স মানে কি 20 প্লাস 50 মানে 35 হবে, ঠিক আছে। আর তা না হলে কি হবে, ওয়াই মাইনাস এক্স হতো, কিন্তু এখানে অপশনই তো দেয়নি না, এক্স ইজ, আচ্ছা হ্যাঁ এটা তো ঠিকই দিয়েছে, এটা কোশ্চেনই মানে অপশন দেয়নি, অপশানে ভুলভাল দিয়েছে। দেখ এক্স কি বলেছে, না এক্স ইকোয়ালস টু এক্স ইজ লেস দ্যান ওয়াই, এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই। হ্যাঁ এখানে এক্স কত আছে 15, 15 15 আর ওয়াই হচ্ছে 20, তাহলে ওয়াই ইজ গ্রেটার দ্যান ইয়েস ট্রু, তো তাহলে তো ওয়াই প্লাস এখানে 20 প্লাস 15 মানে 35 হবে অ্যান্সার, এখানে 25 অপশানটা দেয়নি, তো এটা ভুল আছে। আর সেকেন্ড হচ্ছে হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ইফ দ্য ভ্যালু অফ দ্য, এটা দেখ এক্স ইকোয়ালস টু 2, ওয়াই ইকোয়ালস টু 3 আর জেড ইকোয়ালস টু 1, তাহলে ভি ইকোয়ালস টু এক্স প্লাস মানে কি, মানে এক্স প্লাস মানে এক্স হচ্ছে 2 হবে, তাহলে 2 প্লাস মাইনাস মাইনাস জেড মানে কি বলেছিলাম, প্রি ইনক্রিমেন্ট মানে পি ডিক্রিমেন্ট মানে কি আগে আগে ডিক্রিমেন্ট হবে তবে ভ্যালুয়েশন হবে। তার মানে কি মাইনাস মাইনাস জেড মানে কি আগে আগে ডিক্রিমেন্ট হলো মানে জেড 1 থেকে 0 হয়ে গেল, তাহলে 2 প্লাস 0 প্লাস ওয়াই প্লাস প্লাস মানে কি, ওয়াই প্লাস প্লাস মানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, মানে মানে সরি প্রি আর পোস্ট, হ্যাঁ পোস্ট ইনক্রিমেন্ট মানে কি আগে ভ্যালু অ্যাসাইন হবে তারপরে ইনক্রিমেন্ট হবে, তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 3, তাহলে পরে কিন্তু অ্যাসাইন হবে, এখন কিন্তু ভ্যালু অ্যাসাইন হবে না মেমোরিতে, তাহলে ওয়াই প্লাসের ভ্যালু 3 থাকবে প্লাস ওয়াই, এরপরে এখন ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেলো 4, তারপরে এখন এই প্লাস ওয়াইয়ের জায়গায় 4 হবে। তাহলে কী কী বললাম ভ্যালুগুলো, এক্স হচ্ছে 2, তারপরে হচ্ছে ওই জেডেরটা 0 হবে, তাহলে 2 প্লাস 0 প্লাস 3 প্লাস 4, তাহলে 2 প্লাস 0 প্লাস 3 প্লাস 4, তাহলে কত হচ্ছে 2 প্লাস 3 5, 5 প্লাস 4 9 হবে, ঠিক আছে। তো পরেরটা হচ্ছে ম্যাথ ডট পি পাও পাও 625 কমা হাফ, দেখ এটা মানে হচ্ছে ম্যাথ ডট পাও মানে হচ্ছে 625 কমা হাফ মানে হচ্ছে 625, দেখ 2^3 মানে কি লিখিস, মানে দেখ পাও মানে কি পাওয়ার ফাংশন বের করা হয়, তো পাওয়ার কী করে বের করা হয়, ধর তুই একটা ফাংশন লিখছিস 2^3, তাহলে 2^3 কত হয় 8 হয়, তাহলে ম্যাথ ডট পাও এর মানে কোডিং এরকম করে লিখতে হয় ম্যাথ ডট পাও 2,3, তাহলে এখানে সেমভাবেই 625 কমা হাফ মানে কি 625-এর উপরে হাফ, তাহলে 625-এর উপরে হাফ মানে কি √625, রাইট, তাহলে √625 মানে কি 25, তাহলে 25 এখান দিয়ে এইটা বেরি কমপ্লিট করলি, প্লাস ম্যাথ ডট স্কোয়ারটি 144, কী বলেছিলাম স্কোয়ারটি কী করে, যে একটা স্কোয়ার রুট বের করে, তাহলে 144 স্কোয়ার রুট করলে কত হবে 12, তাহলে হচ্ছে 25 প্লাস 12 কত হচ্ছে 37। আচ্ছা পরেরটা 30টা কি বলেছে, দ্য কারেক্ট ইফ দ্য স্টেটমেন্ট ফর দ্য ফলোইং টার্নারি অপারেশন ইজ সিস্টেম, দ্য কারেক্ট ইফ দ্য স্টেটমেন্ট অফ দ্য ফলোইং টার্নারি অপারেশন, আচ্ছা এখানে টার্নারি অপারেটরটা কি বলেছে, দ্য কারেক্ট ইফ স্টেটমেন্ট ফর দ্য ফলোইং টার্নারি অপারেটর স্টেটমেন্ট ইজ সিস্টেম ডট আউট, ওকে এখানে একটা টার্নারি অপারেশন দিয়ে দিয়েছে, এখান থেকে কোনটা মানে এখানে ইফ এলস বলেছিলাম না যে টার্নারি অপারেটর মানে কি কন্ডিশন চেকিং, রাইট, ভালো করে বুঝবি টার্নারি অপারেটর মানে কি কন্ডিশন চেকিং, তাহলে এন মডিউলো 2 যদি ইকোয়াস টু 0 হয় তাহলে কী হবে ট্রু হবে, এলস ফলস হবে, কী করে বুঝলাম তুই বলি কী করে বুঝলি, দেখ এন মডিউলো 2 ইকোয়াস টু 0 যদি হয় তাহলে দেখ একটা কন্ডিশন চেকিং দিয়েছে, কন্ডিশন চেকিং অলওয়েজ কী হয় জিজ্ঞাসা চিহ্ন, মানে এটা যে কন্ডিশন তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয়, দেখ কোশ্চেন মার্ক, যদি এটা ট্রু হয় তাহলে কি হবে ট্রু মানে ট্রু রিটার্ন করবে, দেখ এই জন্য লিখেছে ট্রু, আর যদি তা না হয় যদি মানে কন্ডিশন ফলস হয় তার জন্য ওইরকম কোলন ইউজ করা হয় তাহলে ফলস রিটার্ন করবে, তো এই অপারেশনটা থেকে তোকে বলতে হবে এখানে ইফ এলস স্টেট ইউজ করে কোনটা কারেক্ট, দেখ ফার্স্টে একটা ইফ এন মডিউলো 2 ইকোয়াস টু 0 হয় তাহলে কী হবে রিটার্ন ট্রু এলস রিটার্ন ফলস, এটা ফার্স্ট অপশানটা কারেক্ট, পরের অপশানগুলো কেন কারেক্ট না, দেখ ই দিস রিটার্ন ট্রু এলস রিটার্ন ফলস, ই দিস টু না এলস রিটার্ন ফলস ইন্টু সিস্টেম, আচ্ছা পরেগুলো দেখ কারণ কারণ না, এখানে অপশান এখানে যে কোশ্চেন করেছে সেও মানে ভুলটা করেছে, পরেগুলো কারণ না হচ্ছে এই কারণে অপশান এ আর বি কিন্তু এখানে কারেক্ট, ঠিক আছে, অপশান সি কারেক্ট না, কারণ দেখ ইফ এন সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন কিছু নেই মানে তোকে কিছু প্রিন্ট করতে পারিনি, খালি ট্রু না ফলস রিটার্ন করবে, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম এখানকার, এটা তুই বুঝতে পারবি ফোন করবি তোকে ইয়ে করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। সাতেরটা হচ্ছে ঠিকই আছে, যে বলছে কোনো কিছু অ্যারে ক্রিয়েট করতে গেলে কোনো একটা সাইজ আছে অ্যারে যার সাইজ হচ্ছে 40, তো একটা অ্যারে ক্রিয়েট করতে গেলে মানে কেমন করে লিখতে হয়, তো অপশানটা দিয়েছে দেখুন ইন্ট, তারপর হচ্ছে একটা ব্র্যাকেট দিতে হয়, আর এ হচ্ছে অ্যারেটার নাম ইকুয়ালস টু নিউ, হ্যাঁ নিউ ইন্ট দিয়ে ওই কোথায় বলছি আচ্ছা সরি ইন্টে নিউ ইন্ট দিয়ে তারপর ওই অ্যারের সাইজটা লিখতে হয় 40, তো অপশান সি 20 দ্য কারেক্ট অপশান। তারপর হচ্ছে
কোনটা আর কোনটা কোনটা এখানে একটু আমাকে বলে দিন, মানে বুঝতে পারছি না আমি। 9টা তো বলে দিলাম। হুইচ স্টেটমেন্ট ইজ আমাদের ফলোইং ইজ উইল নট ক্রিয়েট অ্যান অ্যারে। ক্রিয়েট অ্যারে হচ্ছে অপশান ডিটা হবে, মানে সেখানে সবকটাই মানে ঠিকঠাক আছে, বাট অপশান ডিটা ঠিকঠাক নেই, ঠিক আছে। আর বাকি হচ্ছে 6, দাঁড়ান পরেরটা বলছি। অ্যান অ্যারে ফ্রম জাভা স্টার্ট ফ্রম জিরো, বলেছিলাম যে জিরো ইন্ডেক্সিং অলওয়েজ জিরো থেকে স্টার্ট হয়, তাহলে ফার্স্টে যে কোশ্চেনটা জিরো হবে। হ্যাঁ, অ্যারে হচ্ছে নন মিউটেবল, ঠিক আছে, সরি মিউটেবল আর এনি ইন্ডেক্স। মিউটেবল আর এনি ইন্ডেক্স মানে হচ্ছে মিউটেবল অ্যাট এনি ইন্ডেক্স মানেটা হচ্ছে, ধরুন আপনি যদি যে ধরুন 4টে ইন্ডেক্স আছে, 4টে ইন্ডেক্সের মধ্যে যদি ধরুন একটা ইন্ডেক্সে কোনো নাম্বার মানে এন্টার করে দিলেন, তাহলে কী হবে যে কোনো দিন হবে না, মানে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। অ্যারেতে চেঞ্জ করা যায় না নাম্বারটা। ধরুন আপনি চাইছেন যে 3 নম্বর পজিশনে আমি 2-এর জায়গায় 3 লিখবো বা 3-এর জায়গায় 4 লিখবো, তো ওটা কিন্তু পসিবল না। তো এই কারণে বলছে মিউটেবল অ্যাট এনি ইন্ডেক্স। কোনো নাম্বার 3 দিয়ে ডিভিজিবল তখনই হবে যখন সেই নাম্বারকে আমি 3 দিয়ে ডিভাইড করি, তাহলে তার রিমাইন্ডারটা 0 হবে, রাইট। তারপরে ধরুন 9কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, তাহলে 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 কী হবে, তাহলে তার রিমাইন্ডারটা 0 আসবে। তার মানে এনি নাম্বার ডিভাইডেড বাই দ্যাট নাম্বার, মানে কী করে আমি বলবো একটা নাম্বার ডিভিজিবল কি না, সেই নাম্বারটাকে ওই নাম্বারটি দিয়ে ডিভাইড করে তাহলে যদি রিমাইন্ডার 0 আসে, তাহলেই হচ্ছে কী হবে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো নাম্বারটা ডিভিজিবল কি না। তো এখানে দেখুন একটা ফর লুপ দিয়েছে, ফর i ইকস টু 0, এটাই কারেক্ট সিনট্যাক্স। ফর ইন্ট i ইকস টু 0 অ্যারে ডট লেন্থ, অ্যারে ডট লেন্থ মানে একটা অ্যারে আছে, কত মানে প্রত্যেকটা নাম্বার চেক করবে, অ্যারে ডট লেন্থ মানে প্রত্যেক লেন্থটা চেক করলো। তো ধরুন 5টা বক্স আছে, ঠিক 5টা বক্সে ধরুন 3, 4, 5, 6 করে রাখা আছে, তাহলে ও i থেকে স্টার্ট হবে একদম 5 পর্যন্ত যাবে। তাই জন্য লিখেছে যে অ্যারে ডট লেন্থ, অ্যারে ডট লেন্থ কী করে যে কতটা লেন্থ আছে সেটা ক্যালকুলেট করে দেয়। আর i প্লাস প্লাস মানে একটা করে ইনক্রিমেন্ট হলো। এবার চেক করছে যদি প্রত্যেকটা মানে অ্যারে অফ আই মানে কি, আই অ্যারে অফ আই মানে i ইকস টু 0তে অ্যারে অফ 0 কত, অ্যারে অফ 0 মানে হচ্ছে প্রথম নাম্বারটা, তাহলে প্রথম নাম্বারটা মডিউলো 3 ইকস টু 0 কিনা, মানে রিমাইন্ডারটা কি 0 আসে, তাহলে ট্রু, আদারওয়াইজ তাহলে ওই নাম্বারটা প্রিন্ট হবে, আদারওয়াইজ প্রিন্ট হবে না। তো এটাই কারেক্ট অপশান, ঠিক আছে। তারপরে বলেছে হচ্ছে আর তো কিছু নেই এখানে। হ্যাঁ, তারপরে স্টেটমেন্টে বেরোনো অল দ্য অড পজিশন। অড পজিশন মানে কি, অড পজিশন মানে হচ্ছে যে অড পজিশন মানে হচ্ছে যে ওই নাম্বারটা, তো অড মানে কি, অড পজিশন করবো 1, 3, 5, 7, ওকে, 1, 3, 5, 7 এগুলো হচ্ছে অড পজিশন হয়। এবার হচ্ছে অড পজিশন মানে কি, ওই নাম্বারটা মানে আইটা মানে 1কে কি 2 দিয়ে ডিভাইড করা যায়, করা যায় না, মানে করে মানে যদি করা, আমি বলতে চাইছি ধরুন আপনি 3কে 2 দিয়ে ডিভাইড করলে মানে রিমাইন্ডার কি 0 আসে, আসে না। তো অড পজিশন এরকম করে ক্যালকুলেট করতে হয় সেই নাম্বারটাকে, মানে এবার কি হচ্ছে ফর i ইকস টু 0, i লেস দ্যান, মানে একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে আই মানে ওই আই ইন্ডেক্সিং আই থেকে স্টার্ট হয়েছে যতক্ষণ মানে একদম লুপ পর্যন্ত গেছে, মানে লেন্থ পর্যন্ত চলছে। এবার চেক করছে প্রত্যেকটা আই মানে পজিশন মানে কি 1, 3, 5, 7, মানে i ইকস 0, i ইকস টু 1, i ইকস টু 10 করে চেকিং করছে। এবার অড পজিশন কী করে বুঝছিস, মানে সেরকম করে বোঝাতে হবে যে ওই i ইকস টু 1, 1-এ কি 1 ইজ ডিভাইডেড বাই 2, মানে তার মানে ডিভাইডেড বলছি মডিউলো 2 নট ইকস টু 0, ইয়েস, তাহলে হচ্ছে 1টা হচ্ছে মানে অড নাম্বার, ঠিক আছে। মডিউলো মানে কি রিমাইন্ডার, ঠিক আছে। আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে এ স্টেটমেন্ট দ্যাট মাল্টিপ্লাইজ 10 উইথ অল দ্য এলিমেন্টস ইজ, প্রত্যেকটা এলিমেন্টের সাথে 10 ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে বলছে একটা অ্যারেতে ধরুন 10খানা এলিমেন্ট আছে, মানে ধরুন 1 থেকে 10খানা নাম্বার আছে, ঠিক আছে। 1 থেকে 10খানা নাম্বার আছে, তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে নাম্বার আছে, তো প্রত্যেকটা নাম্বারের সাথে 10 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কিছুই না। তাহলে ফর i ইকস টু 0 থেকে স্টার্ট হবে, i লেস দ্যান ইকস টু অ্যারে ডট লেন্থ, কেন অ্যারে ডট লেন্থ মানে মানে 10খানা নাম্বার থাকলে কিন্তু আমাকে 10 বার পর্যন্ত তো যেতে হবে, মানে কত পর্যন্ত যেতে হবে, টোটাল 10 বার পর্যন্ত তো যেতে হবে। প্লাস ডি হলো, তাহলে i লেস দ্যান ইকস টু অ্যারে ডট লেন্থ, আর i প্লাস প্লাস হলো, এবার হচ্ছে i প্লাস প্লাস হলো কারণ এই একটা করে ইনক্রিমেন্ট হচ্ছে, আর মাল্টিপ্লাই হচ্ছে কি অ্যারে অফ i ইন্টু 10 করেছে। অ্যারে অফ i মানে কি দ্যাট নাম্বার, মানে i ইকস টু 0 দ্যাট নাম্বার ইন্টু 10, তো এটাই হচ্ছে কারেক্ট অপশান। আর হচ্ছে এই স্টেটমেন্ট টু প্রিন্ট অড পজিশন তো হয়ে গেল। প্রেডিক্ট দ্য সাইজেস অফ দ্য অ্যারে, দেখতে পাচ্ছি না পরেরটা বলছি। এইখানে কি আছে, এইখানে হচ্ছে বলেছে প্রেডিক্ট দ্য সাইজেস অফ দ্য অ্যারে। প্রেডিক্ট দ্য সাইজেস অফ দ্য অ্যারে মানে কি প্রত্যেকটা অ্যারের সাইজ কত, মানে অ্যারেটা টোটাল সাইজ কত।
তো এখানে অ্যারেতে নাম্বারগুলো কী কী আছে, নাম্বারগুলো হচ্ছে সবকটাই ইন্টিজার নাম্বার আছে। তো একটা ইন্টিজার নাম্বার মেমোরিতে 4 বিট করে স্টোর নেয়। তাহলে এখানে কতগুলো ইন্টিজার নাম্বার আছে, 5টা। তাহলে 5 × 4 হচ্ছে 20 বাইটস হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে। পরেরটা হচ্ছে ওই দেখ কতগুলো এলিফেন্ট ইয়ে দিয়ে দিয়েছে, মানে একটা সিরিজ দিয়েছে, আমি তোকে বলে দিচ্ছি, তুই নিজে থেকেই করবি, ঠিক আছে। দেখ ওটা হচ্ছে অ্যারেটা কী বলেছে না, 0 থেকে স্টার্ট হয়, দে ডেয়ারি মিল্ক দে। 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4 ইন্ডেক্সিং করে দিই, 0 1 2 3 4। কতগুলো দেখ কী বলেছে, এলিফেন্টটা কত নাম্বার আছে গুণ, সেটাই যাতে এলিফেন্টের ইয়ে হবে, মানে 0 থেকে স্টার্ট করবি ফার্স্টে, মানে 0 থেকে কাউন্ট করবি। আর পরেটা দেখ সাইজেস অফ দ্য অ্যারে আছে, ওটা যে কটা এলিমেন্ট আছে 0 থেকে কাউন্ট করবি না, তখন ওটা আবার 1 থেকে কাউন্ট করবি। যে কটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে তো সাইজেস অফ দ্য অ্যারে হবে, ঠিক আছে। 25-এরটা 10 হবে, কারণ হচ্ছে এটা মানে হচ্ছে যে যখন মানে কি বলা হয়, মানে মানে তোকে সিম্পল বলছি, যখন তুই দুপুরবেলা খেতে যাস, ভাত তো তোর মানে ভাত কি তোর একটা ডিফল্ট খাবার, ওটা হবেই, তার সাথে ডাল হবে, আর মাছ হবে, আর মাংস হবে, তাই তো। তো ভাত থেকে একটা ডিফল্ট খাবার। তো তো এরকমই যখন অ্যারে যখন ক্রিয়েট করা হয়, যখন একটা অ্যারে লিস্ট ক্রিয়েট করা হয়, তখন ডিফল্ট 10টাই ক্রিয়েট করা হয়, মানে যখন অ্যারে লিস্টটা ফাংশনটা কল করি, তখন অটোমেটিক্যালি মেমোরিতে 10টা ক্রিয়েট হয়ে যায়, বুঝেছিস। তো এটাই, তারপর তুই ইউজার নিজের মতো করে 20 30 কোনো সময় কমিয়ে দেয় এরকম। 27 একটা 2 হবে, মানে x(2), মানে কি বলেছিলাম দেখ, 0 থেকে স্টার্ট কর, 0 1 2তে দেখ 7 আসে। তো ইন্ডেক্সিং হলে 0 থেকে স্টার্ট করা হয়, ঠিক আছে। ফার্স্ট সেটটা হচ্ছে দেখ কি বলেছে যে মাল্ট অল 3, মানে কি এখানে এই যে ইন্ট অ্যামাউন্ট যেটা আছে, ইন্ট অ্যামাউন্টটা অ্যাজ আ প্যারামিটার আছে, মাল্ট অল 3, তাহলে এই অ্যামাউন্ট এখানে 3, ঠিক আছে, অ্যাজ আ প্যারামিটার। আর এখানে দেখ অ্যারেটা দিয়েছে a = 1 3 -5 -2, ঠিক আছে। i = 0 থেকে স্টার্ট হচ্ছে, ওয়াইল যতক্ষণ কী হচ্ছে এ ডট লেন্থ, মানে কি ওই অ্যারেটা যে দেখছিস 1 3 5 2, মানে ওই অ্যারের লেন্থ হচ্ছে কত 1 2 3 4, মানে যতক্ষণ 4 পর্যন্ত না যাবে। 0 থেকে স্টার্ট হচ্ছে মানে কি 0 0 1, 4 বলতে মানে 4 বলতে মানে 0 1 2 3 পর্যন্ত যাবে, মানে 0 থেকে স্টার্ট হচ্ছে 3 পর্যন্ত যাবে। ততক্ষণ লুপটা চলতে থাকবে, ততক্ষণ কী হবে, a(i) = a(i)(amount), মানে কি a(i) কত আছে 1, দেখ a(i) মানে কি যখন 0 নাম্বারে যাবে তখন হচ্ছে 1 × অ্যামাউন্ট হচ্ছে কত 3, আবার মানে 1 × 3 = 3, দেন 3 × 3 = 9, দেন -5 × 3 = -15, -2 × 3 = -6। তাহলে অ্যান্সার হচ্ছে বি হবে, ঠিক আছে। আর i++ মানে কি, মানে আইটা ইনক্রিজ হবে, মানে 0 তারপরে 1 ঘরে যাবে, তারপর 2 ঘরে যাবে, এরকম করে। 30টা কী বলেছে, ইফ এ ব্ল্যাঙ্ক অ্যারে ইজ ক্রিয়েটেড উইথ দ্য টাইপ অফ ডাবল দ্য content of the array pockets will be, if the array is created with the type of double, এটা থিওরিটিক্যাল কোশ্চেন, একটু দেখতে হবে, ঠিক আছে। এটা মানে 0.0 হবে, বাট আমি তার ইয়ে করে বলে দিচ্ছি, দ্য অ্যালগোরিদম ইন হুইচ দ্য মিডিল ইন্ডেক্স ইজ ফাউন্ড ইন দ্য অ্যারে ইজ ডিভাইডেড বাই 2 অ্যান্ড সার্চ ফর দ্য, এটা হচ্ছে তোর বল ইয়ে সার্চ, বাইনারি সার্চ, ঠিক আছে। এইগুলোকে বাইনারি সার্চ বলা হয়। 32 হচ্ছে, তার উপরে ফলোইং কোড পাবলিক ক্লাস ফিঙ্গার দেন তারা 5, ওকে। এটা ইয়ে প্রিন্ট করতে হবে, দেখ এখানে একটা অ্যারে বলে দিয়েছে, অ্যারে হচ্ছে 5 10 15 20 25। আই a = 0 থেকে স্টার্ট হচ্ছে, i = 0 থেকে হচ্ছে অ্যারে ডট লেন্থ i++, অ্যারে অফ i=array of i -1, a = আচ্ছা, যখন i = 0 কী প্রিন্ট করতে হবে, এসটাকে আমার প্রিন্ট করতে হবে। তাহলে মানে দেখ ফার্স্টের লুপটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, লুপটা 0 থেকে স্টার্ট হচ্ছে, লুপটা কত পর্যন্ত যাচ্ছে, অ্যারে অফ লেন্থ মানে কি 5, মানে এত লাস্ট পর্যন্ত যাচ্ছে, মানে 25 পর্যন্ত যাচ্ছে। তাহলে ইন ইচ লুপ, মানে ফার্স্টে যখন i = 0 হচ্ছে, তখন অ্যারে অফ 0তে কী হচ্ছে, অ্যারে অফ 0 -1, মানে কি অ্যারে অফ 0তে কত আছে 5, তাহলে 5 - 1 = 4 হলো। তারপরে এসের সাথে কী হচ্ছে, এস প্লাস অ্যারে অফ আই, এস ফার্স্টে 0 আছে, 0 + 4 = 4। তারপরে আবার যখন 0, তারপর আবার যখন i = 1, তার মানে 10 10 - 1 = 9। তাহলে এস7 থেকে এখন কত স্টোর হচ্ছে, এস7 থেকে তখন 4 স্টোর আছে, তাহলে 4 + 9 এরকম করে অ্যাড হবে, তাহলে 4 + 9 = 13। তারপরে এখন তাহলে এস এখন 13 কিন্তু, তাহলে নেক্সট কত আছে 15 আছে, তাহলে 15 - 1 হবে 14, তাহলে 13 + 14 যেটা হচ্ছে 27। তারপর আবার 20 দেবে, তাহলে 20 - 1 = 19, তাহলে 27 + 19 46 হবে, তাহলে এসে এখন 46 হলো। আবার যখন i = লাস্টে 25, তখন এর ভ্যালু কত হলো, 25 - 1 = 24, আর a7 কত হলো 24 + 46 কত হচ্ছে, ক্যালকুলেট করে দেখ, 24 + 46, দাঁড়া মাথায় ঢুকছে না, 24 + 46 মানে 70 হচ্ছে অ্যান্সার হবে। 70 হচ্ছে অ্যান্সার আছে তো, হ্যাঁ 70 অ্যান্সার আছে। নেক্সট কী বলেছে যে
দ্য এলিমেন্ট অফ এক্স4, এর কোথায় চলে গেল, দ্য এলিমেন্ট অফ এক্স4 অন দ্য অ্যারে 3, 5, 7, 12। ও এক্স4 মানে কি বলেছি, অ্যারে ইন্ডেক্সিং, এখানে ইন্ডেক্সিং 4 বলেছে, এক্স4 মানে এখানে ইন্ডেক্সিং 4, তার মানে কী বলছি 0, 1, 2, 3, 4 মানে 16 হচ্ছে এখানে হবে, তার সঙ্গে 0 থেকে স্টার্টিং হয়। তারপর কী বলেছে, দ্য কারেক্ট সিনট্যাক্স অফ দ্য ডিক্লেয়ার 2 ডাইমেনশনাল অ্যারে অ্যান্ড 3 rows and 4 columns, 3 রো আর 4 কলাম, সেটা হচ্ছে এই অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার হবে। না না দাদা, 2 ডাইমেনশনাল রাইট, তাহলে এটা হচ্ছে এই অপশান, অপশান সি হচ্ছে কারেক্ট অপশান হবে। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া, ইন্ট অ্যারে দিস নিউ অ্যারে, না অপশান সি হচ্ছে কারেক্ট অপশান হবে, হচ্ছে ইন্ট অ্যারে, তারপর দুটো ব্র্যাকেট দিতে হয়, তারপর ইকোয়ালস টু নিউ ইন্ট দিয়ে 3 আর 4, যেহেতু 3টে রো আর 4টে কলম পড়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে হয়ে গেল ফার্স্ট পেজটা। 21টা বলেছে হচ্ছে অ্যারে 10, 20, দ্য স্টেটমেন্ট অফ অ্যারে অফ 3 - 1 উইল রিটার্ন 30। হ্যাঁ, তো দেখ গিভেন অ্যারে বলে দিয়েছে হচ্ছে 10, 20, 30, 40, 50, ঠিক আছে, অ্যারেটা বলে দিয়েছে। স্টেটমেন্ট অ্যারে অফ 3, মানে অ্যারে অফ 3 মানে কি বলতো মানে 0, অ্যারে অফ ইন্ডেক্সিং 3, মানে অ্যারে অফ ইন্ডেক্সিং 3 মানে কি, মানে এলিমেন্টটা কত, দেখ 0, 1, 2, 3 মানে 40 হচ্ছে এখানে, অ্যারে অফ 3 মানে হচ্ছে এখানে 40, তো 40 - 1 ইজ 39 হবে, নট 30, ঠিক আছে। আচ্ছা, আর কি কোনটা বলেছে, দাঁড়া, এটা হচ্ছে কতটা বললাম 21, আর 22 এর 1, 1 কি বলেছে, স্টেটমেন্ট ইজ সাবস্ট্রাক্টেড, স্টেটমেন্ট টু সাবট্রাক্টেড ফ্রম ইচ অফ দিস এলিমেন্ট। আচ্ছা, একটা অ্যারে বলে দিয়েছে, আর কি বলেছে যে স্টেটমেন্ট টু সাবট্রাক্ট, আচ্ছা অ্যারেটার মধ্যে থেকে বলেছে যে একটা অ্যারে বলে দিয়েছে, আর প্রত্যেকটা এলিমেন্ট থেকে 2 মাইনাস করতে হবে, তাহলে তার সেটার কী হবে, তাহলে কিছুই না, ফার্স্টে লুপ চালাবি, তাহলে ফর i = 0 থেকে i কতক্ষণ চলবে, যতক্ষণ না অ্যারেটা কমপ্লিট না হচ্ছে, যাদের জন্য অ্যারে ডট লেন্থ করতে হয়, অ্যারে ডট লেন্থ করে কী করে, লেন্থ বের করে, ঠিক আছে। আর i প্লাস প্লাস মানে কি, আইটা ইনক্রিমেন্ট হবে, i = 0, তারপরে 1 ঘরে যাবে, তো 2 ঘরে যাবে, সাবট্রাক্ট করতে হবে, তারপরে পরের লাইনে কী হবে, অ্যারে অফ i - 2, অ্যারে অফ i - 2, এটা কারেক্ট আছে। তারপরেরটা হচ্ছে অ্যারে অফ i = অ্যারে অফ i - 2, এটাও পরের, বি এরটা কারেক্ট, সি এরটা হচ্ছে অ্যারে অফ i - = 2, এটাও কারেক্ট, আর ডি এরটা অল অফ দিস, এটা অল অফ দিসই অ্যান্সার হবে, ঠিক আছে, মানে প্রত্যেকটা সিনট্যাক্সই কারেক্ট আছে, কোনোটাই ভুল নেই, এরকম করেই করতে হয়, ঠিক আছে। এবার দেখি বুঝতে পারছি না, জানি না তুই কতটা বুঝতে পারছি, ফল লুপের যে নিয়মটা তোকে পড়িয়েছিলাম সেরকমভাবেই করবি, ঠিক আছে। হ্যাঁ, 22 এর 1, 3, তাই তো 2, স্টেটমেন্ট ডিভিজিবল বাই 3 বললাম তো তোকে, মানে তখন তো বলেই দিলাম, আরও বলে দিচ্ছি, ডিভিজিবল বাই 3 কখন হবে, মানে একটা নাম্বার ডিভিজিবল বাই 3 তখনই হবে যখন তার মডুলোটা হচ্ছে 0 হয়ে যায়, ফাইন। তার মডুলো মানে কি, তার রিমাইন্ডারটা 0 হয়ে যায়, তার মানে কি, একটা নাম্বারকে তুই, তাহলে ধর একটা এলিমেন্টের মধ্যে, যেমন এই অ্যারেটার মধ্যে 4টে ধর নাম্বার আছে, তো এই নাম্বারটা ডিভিজিবল বাই 3 কিনা তুই কী করে বুঝবি, ফার্স্টে নাম্বার পর্যন্ত তোকে লুপ চালাতে হবে, পুরো মানে নাম্বার পর্যন্ত তোকে ট্রাভার্স করতে হবে, মানে ভিজিট করতে হবে, তারপরে তুই একটা নাম্বার করে চেকিং করবি যে নাম্বার মডুলো 3 = 0 কিনা, যদি 0 হয় তাহলেই হচ্ছে তোর ডিভিজিবল বাই 3, তাহলে অপশন বি এরটা দেয়, ফর ইন্ট i = 0, i <= অ্যারে ডট নেম, মানে i = 0 থেকে স্টার্ট করেছে, আর আই হচ্ছে লেন্থ পর্যন্ত গেছে, আর i প্লাস প্লাস হয়েছে, আর প্রত্যেকটা আইতে গেছে, আর চেকিং করেছে ইফ অ্যারে অফ আই, অ্যারে অফ মাই মানে হচ্ছে কিন্তু ইন্ডেক্সিংটা বোঝাচ্ছে, বাট এলিমেন্টে, মানে অ্যারে অফ আই মানে হচ্ছে এলিমেন্টে বোঝাচ্ছে, আই হচ্ছে ইন্ডেক্স, বাট অ্যারে অফ আই বলতে এলিমেন্টে বোঝাচ্ছে। তো ইফ অ্যারে অফ আই মডিউলো 3 = 0 যদি হয়, তাহলে কি প্রিন্ট হবে, অ্যারে অফ আই, অপশন বি হচ্ছে কারেক্ট, ঠিক আছে। তো এটাই হচ্ছে সিনট্যাক্স, মানে এটাই হচ্ছে সিনট্যাক্স, ঠিক আছে। তিনটা হচ্ছে স্টেটমেন্ট দ্যাট উইল প্রিন্ট দ্য সাম অফ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট হোয়াট এভার দ্য মাইট বি সাইজ অফ দ্য অ্যারে, a statement that will print the sum of the first and last element whatever, আচ্ছা ফার্স্ট এলিমেন্ট মানে কি, অ্যারে অফ 0, আর লাস্ট এলিমেন্ট মানে হচ্ছে কি, দেখ লাস্ট এলিমেন্ট মানে হচ্ছে, লাস্ট এলিমেন্ট হচ্ছে কি, মানে তার 5টা আছে, তার মানে কি অ্যারে ডট লেন দিয়ে আমরা কি, লাস্ট এলিমেন্ট মানে হচ্ছে কী বলবো, মানে অ্যারে ডট লেন দিয়ে আমরা কী বের করি, কতটা লেন্থ অফ অ্যারে আছে, তাহলে লাস্ট এলিমেন্ট হচ্ছে আমরা অ্যারে অফ লেন্থ -1, মানে আমি বলছি ধর লাস্ট এলিমেন্ট যদি ধর 5টা এলিমেন্ট থাকে, তাহলে আমরা লুপে কী করি, ট্রাভার্স করি আপ টু 5 পর্যন্ত, ঠিক আছে। এবার আপ টু যখন 5 পর্যন্ত ট্রাভার্স করি তখন কী লিখিস, অ্যারে ডট লেন্থ লিখিস, তাহলে অ্যারে ডট লেন্থ দিয়ে কী করা হয়, লাস্ট ইন্ডেক্সিংয়ের যে নাম্বারটা ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। তাহলে
এখানে অ্যারে অফ ডেল লেন্থ মাইনাস ওয়ান মানে কি অ্যারে অফ, ওখানে যে তুই লিখছিস ধর লাস্ট ইন্ডেক্সিং হচ্ছে 5, তাহলে তুই কি লিখতিস অ্যারে অফ 5, তাহলে 5টাকে কী করে ক্যালকুলেট করেছে, লাস্ট ইন্ডেক্স ক্যালকুলেট করা হচ্ছে অ্যারে ডট লেন্থ দিয়ে, তাহলে অ্যারে ডট লেন্থ মাইনাস 1 করলে তোর ওই 5 মাইনাস আর 5 মাইনাস 1, তাহলে 5 মাইনাস 1 4 হয়ে গেলো, তাহলে অ্যারে অফ 4, তো এটাই হচ্ছে হবে। আর 28 হচ্ছে, দেখ কী বলেছে, 28 হচ্ছে given the following variables of the a and the method double last, what will be the value of the a after you execute the double last, আচ্ছা আর এ বলে দিয়েছে অ্যারে, আচ্ছা ডবল লাস্ট বলে দিয়েছে ফর আই এ লেন্থ বাই 2 আই প্লাস প্লাস, ও আচ্ছা দেখ আই লেন্থ বাই 2 মানে কি, এখানে কতগুলো লেন্থ আছে, 0 1 2 3 4, না 1 2 3 4 5 6, ঠিক আছে, টোটাল 6খানা, মানে টোটাল 6 নাম্বারস আছে, তাহলে এটার লেন্থ কত হবে 6, ওকে ঠিক আছে, তাহলে অ্যারে কোথা দিয়ে আই কোথা দিয়ে সার্চ হচ্ছে 6/2, মানে এর অ্যারে ডট এ ডট লেন্থ মানে কি, এটা তো একটা অ্যারের নাম, তো এর মানে হচ্ছে লেন্থ হচ্ছে 6/2 ইজ 3, তাহলে আই হচ্ছে 3 থেকে স্টার্ট হচ্ছে, 3 থেকে স্টার্ট হচ্ছে মানে কি 10 5 1 থেকে স্টার্ট হচ্ছে, কতক্ষণ যাবে, যতক্ষণ লেন্থ পর্যন্ত যাচ্ছে, মানে একদম 30 পর্যন্ত যাবে, আর আই প্লাস প্লাস মানে প্রত্যেকবার একটা করে ইনক্রিজ হবে, তাহলে কী হবে অ্যারে অফ আই ইকোয়াস টু অ্যারে অফ আই ইন্টু 2, তাহলে অ্যারে অফ আই মধ্যে কী স্টোর হবে, ইন্টু 2 করে করে স্টোর হবে, মানে হচ্ছে মানে হচ্ছে 5, মানে ফার্স্টে 5 ইন্টু 2 ইজ 10 হয়ে গেলো, আবার ইয়েতে গেলো, আবার 2তে গেলো 10, এখন অ্যারে অফ 5 হচ্ছে 10 আছে, তাহলে 10 ইন্টু 2 হচ্ছে 20, 20 ইন্টু 2, না এটা হচ্ছে 30 হবে, বুঝলি তো, 30 ইন্টু 2 60 হবে মনে হচ্ছে, ঠিক আছে 30 ইন্টু 2 60 হবে, কারণ প্রত্যেকটা লুপে দেখ আইটা স্টোর, অ্যারেটা কিন্তু স্টোর হচ্ছে না, আপডেট হয়ে যাচ্ছে, তার জন্য 30 ইন্টু 2 60 হবে এটা। অ্যারেস ক্যান বি কল্ড অ্যাজ রেফারেন্স ডেটা টাইপ, এগুলো থিওরি কোশ্চেনগুলো বোঝানোর কিছু নেই। পার্ট 6 হচ্ছে দ্য ইন্টিজার সাবস্ক্রিপ্ট দ্যাট ইউজ উইথ দ্যাট ইজ ইউজড উইথ দ্য অ্যারে নেম অ্যাক্সেস দ্য ভ্যালু অফ দ্য, এটা হচ্ছে ইন্ডেক্স, মানে হচ্ছে বল ওই বলছে যে অ্যারের নিচে, মানে অ্যারেতে হচ্ছে যখন ওই বল 0 লিখিস না অ্যারের নিচে, এখন ধর একটা অ্যারে আছে, তো ধর 5 10 12 মানে একটা নাম্বার 5টা এলিমেন্ট আছে, তাহলে অ্যারে অফ 0 যখন লিখিস, ওই যে নিচে যে লিখিস 0 ওটাকে কী বলা হয় ইন্ডেক্স, মানে অ্যারে অফ 0 মানে ফার্স্ট এলিমেন্ট, তো ওটাই বলছে। 8 হচ্ছে 8 হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ আর নট ভ্যালিড অ্যারে ডিক্লারেশন, অ্যারে নিউ ইন্ট 10, অ্যারে নিউ ইন্ট 10, ইন্ট অ্যারে 1 2, এটা অপশান ডি হবে, ঠিক আছে অপশান ডি হচ্ছে কারেক্ট, অপশান ডি। আর হচ্ছে অপশান এ নিউ ইন্ট সবই ঠিকঠাকই আছে, আর প্রবলেম কিছু নেই। আর 6 নম্বরটা হচ্ছে তো বললাম, 8এরটা হয়ে গেল। 10 হচ্ছে চুজ দ্য অড ওয়ান ফ্রম দ্য ফলোইং, ফ্লোট অ্যারে নাম নিউ ফ্লোট 10, ফ্লোট ইন্ট অ্যারে নাম নিউ ইন্ট 10, স্ট্রিং অ্যারে নাম নিউ স্ট্রিং 10, ডাবল অ্যারে নাম নিউ ডাবল 10, ফ্লোট অ্যারে নাম নিউ ফ্লোট 10, ওকে, ইন্ট অ্যারে নাম নিউ ইন্ট 10, স্ট্রিং অ্যারে নাম নিউ স্ট্রিং 10, ডাবল অ্যারে নাম নিউ ডাবল 10, চুজ দ্য অড ওয়ান অফ দ্য ফলোইং, ভাবতে হবে, ফ্লোট অ্যারে নাম, ওকে নিউ ফ্লোট, সব কটা ঠিকই আছে, ভুল তো দেখতে পাচ্ছি না, ঠিক আছে ভুল এখানে কিছু নেই 10এরটাতে। আর 11টা দেখছি রিড দ্য প্যারাগ্রাফে, বাবা তো প্যারাগ্রাফ করতে দিয়েছে। টাইপস অফ অ্যারে হচ্ছে 2 ডাইমেনশনাল, the number in array is collection of the some relocation, additionally the elements of the array are sorted in the relocation, array in the Java the best of the Java select this array 0 index to index. Types of arrays such as single dimensional, 2 dimensional, multi dimensional. Advantage, it makes the code, okay, paragraph below and answer the following question. Update and the implement serial as well the corner we can store the PPT object in the array like C++. দেখ টাইপস অফ অ্যারে হচ্ছে এগুলো, মানে এগুলো হচ্ছে মানে কনফিউজিং কোয়েশ্চেন, অ্যারে হচ্ছে মাল্টি ডাইমেনশনালও হয়, তো সিঙ্গেল ডাইমেনশনাল একটা মাল্টি ডাইমেনশনালও হবে, ঠিক আছে। অ্যাডভান্টেজের কোর অপটিমাইজ মেক্স, তার তো কিছু নেই।
আবার পড়ি নাম্বার দ্য অ্যারে ইজ দ্য কালেকশন অফ সিমিলার ডাটা টাইপস অফ জাভা ইজ দ্য মেমরি হচ্ছে মেমরি the similar data type of these elements of an array stored in a continuous memory it is the and in the Java integer first elements and the first element CLS you can call the Java is the object automatically parameter class Java is an object class otherwise create a single or multi-dimensional array হ্যাঁ যেটা বললাম যে অ্যারে অ্যারে হচ্ছে মাল্টি ডাইমেনশন, এগুলো কোশ্চেন না দেখেই পড়া যায়, তুই যখন বড় হবি বুঝতে পারবি এগুলো আমাদের মানে করায়, ঠিক আছে। তো এগুলো তোদের দিয়েছে, বাট অ্যারে হচ্ছে মাল্টি ডাইমেনশনালই হয়, তো ওটা আগে থেকে তোকে বলে দিলাম। আর হচ্ছে কোন কোশ্চেনটা নিয়ে আমি 10-এর কোশ্চেনে ডাউট আছে, ওটা একটু দেখে বলছি। আর হচ্ছে ওই কোশ্চেনে ডবলটা ওটা এবার দেখে নিস, থিওরি গুগল করে নিবি, গুগল করে দেখে নিস 0.0 না বেড়ে, এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন ভুলে গেছি, ঠিক আছে। Which of the following is a true about arrays? They thus store homogeneous data, they store heterogeneous homogeneous data মানে কি হয় বলতো, যে অ্যারেতে যখন তুই কোনো ডেটা স্টোর করবি একই টাইপের পরপর ডেটা স্টোর করবি, মানে ধর যদি ইন্টিজার ডেটা স্টোর করবি তাহলে 10, 20, 30, 40 স্টোর করতে পারবি। এরকম করতে পারবি না যে ধর 10 করলি আবার ধর নিজের নাম লিখলি, একটা স্ট্রিং স্টোর করলি, আবার ধর 10, 10.5, 20, 20.5, মানে হেটারোজিনিয়াস মানে ইন্টিজার ফ্লোট একসাথে স্টোর করতে পারবি না, পরপর সেমভাবে স্টোর করতে হবে। দ্য সাইজ অফ দ্য অ্যারে ক্যান বি ইনক্রিজ না, ক্যানট বি ইনক্রিজ, কোনো দিন ইনক্রিজ করা যায় না, অ্যারে সাইজ হচ্ছে ফিক্সড হয়ে যায়, ঠিক আছে। দ্য অ্যারে ক্যান বি অ্যাক্সেস র্যান্ডামলি সিরিয়ালি উনি ফর দ্য লাস্ট, না র্যান্ডামলি অ্যাক্সেস করা যেতে পারে, অ্যারে ফাইভ 4 র্যান্ডামলি তুই অ্যাক্সেস করতে পারবি। হুইচ আর দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডভান্টেজ অফ অ্যান অ্যারে, কোর অপটিমাইজেশন র্যান্ডাম অ্যাক্সেস বোথ এ অ্যান্ড বি। হুইচ আর দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ যে ফিক্স সাইজ হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্টেজ না অ্যারে, ঠিক আছে, ফিক্স সাইজ হয়ে যায়। জাভা অ্যারে ক্যান বি অল মাল্টি ডাইমেনশনাল, ওয়ান ডাইমেনশনাল হয়, টু ডাইমেনশনাল, মাল্টি অল অফ দিসই হবে, ঠিক আছে। গিভেন দ্য ইন্টিজার অ্যারে অফ সাইজ 5 দ্য লাস্ট ইন্ডেক্স উইল বি 4th ইন্ডেক্স হবে, মানে কী বলেছি, মানে তোকে যেটা বলেছিলাম দেখ, তোর ধর তোর কাছে 5টা এলিমেন্ট আছে, তাহলে কি অ্যারে সাইজ কত 5, তার কিন্তু ইন্ডেক্সিং মানে লাস্ট ইন্ডেক্সিং মানে লাস্ট যে এলিমেন্ট আছে, ধর 5 নম্বর যে এলিমেন্ট আছে তার ইন্ডেক্সিং হয় হচ্ছে 4, কেন হবে, কারণ তুই এলিমেন্ট কত দিয়ে ইন্ডেক্সিং স্টার্ট হয় 0 থেকে স্টার্ট হয়, তো এই জন্য মাথায় রাখবি। Given the integer array of size 5 and last index will be 4th index, হ্যাঁ ঠিক বললি তো দিন, পরপর এক কোয়েশ্চেন দিয়েছি। ইন দ্য জাভা অ্যারেস অবজেক্ট মেমরি ডেটা টাইপস রেফারেন্স অবজেক্টস ওকে। জাভা হচ্ছে অবজেক্ট, কারণ তুই কেন অবজেক্ট, তুই বলবি তুই মানে বইতে আছে তাই বলে দিলে অবজেক্ট, বা কেন অবজেক্ট, যখন তুই জাভাটা ক্রিয়েট করিস, যখন যখন তুই অ্যারেটা ক্রিয়েট করি তখন কী ক্রিয়েট করিস, নিউ অ্যারে, নিউ ইন্ট, তারপরে অ্যারে মানে একটা কী স্টোর করিস বল, ওই দাঁড়া ফোনের চার্জে দিয়ে একটা মানে অবজেক্ট ক্রিয়েট করিস, অবজেক্ট ক্লাস, তো মানে একটা অবজেক্ট ক্রিয়েট করিস, মানে একটা অবজেক্ট ক্লাস ক্রিয়েট করিস, দ্যাটস ওটার নাম দিস হচ্ছে অবজেক্ট বলা হয় আর কি, ঠিক আছে। আর হচ্ছে দাঁড়া, আর হচ্ছে কোথায় গেলো, ক্যান সাম ওয়ান এলিমেন্ট কি স্কিপ ওয়েন, আর একটা হচ্ছে ক্যান সাম এলিমেন্ট ক্যান বি স্কিপ হোয়াইল ইনিশিয়ালাইজিং অ্যারে, নো, কোনো এলিমেন্টকে স্কিপ করা যাবে না যখন তুই একটা অ্যারেকে তুই ইনিশিয়ালাইজ করবি। If an array is created with size n while taking inputs in it, no such restriction or only may be input, all elements must be input। হ্যাঁ মানে বলছে ধর তুই অ্যারে ধর 5টা এলিমেন্ট নিলি, ধর ইউজারের কাছ থেকে তুই নিলি হচ্ছে 5টা এলিমেন্ট এন্টার করতে, তো তোকে সব কটা এলিমেন্ট এন্টার করতে হবে এমন কোনো মানে নেই, ইউজার চাইলে 3টেও এন্টার করতে পারে। মানে ধর তুই ইউজারকে বলি যে আপনি কতগুলো নাম্বার এন্টার করতে জানেন অ্যারেতে, তো ইউজার বললো যে 5, এবার ইউজার এন্টার করলো যে 3 বা 2টো এন্টার করলো, তাহলেও কিন্তু অ্যারে ক্রিয়েট হবে, বাকি যে এলিমেন্টগুলো ওগুলো স্পেস হয়ে মানে ফাঁকা হয়ে পড়ে থাকবে। এরকম না যে 5টা মানে 5টাই ক্রিয়েট করতে, মানে ওকে 5টাই এন্টার করতে হবে, এটাই বলতে চাইছি। দ্য সেকেন্ড লাস্ট এলিমেন্ট অফ অ্যান অ্যারে অফ সাইজ 100 হ্যাজ ইন্ডেক্স, দ্য সেকেন্ড লাস্ট এলিমেন্ট অফ অ্যান অ্যারে, আচ্ছা সেকেন্ড লাস্ট এলিমেন্ট মানে কি বলেছি ভালো করে বুঝবি, তার মানে কি সাইজ 100 মানে কি টোটাল 100টা এলিমেন্ট আছে, তাহলে লাস্ট ইনটেক্সটা কত হবে, লাস্ট ইনটেক্স হবে অলওয়েজ 99, ঠিক আছে, কারণ কী বলেছিলাম ইনটেক্স আসলে 0 থেকে স্টার্ট হয়, আর তাহলে আর সেকেন্ড লাস্ট ইনটেক্স কী হবে, মানে লাস্টের আগের নাম্বার কী হবে 98, না 98 হবে, তো এটা 99 কী করে হয়, দ্য সেকেন্ড লাস্ট এলিমেন্ট অফ অ্যান অ্যারে অফ সাইজ 100, সেকেন্ড লাস্ট এলিমেন্ট, ওই সেকেন্ড লাস্ট এলিমেন্ট হচ্ছে সেকেন্ড, হ্যাঁ 98 হবে, এক সেকেন্ড দাঁড়া বিটার এসে গিভেন অ্যারে এক্স ইকুয়াল টু দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়ান মানে কি বলতো কি, দাঁড়া x-1 মানে হচ্ছে লাস্ট ইন্ডেক্স হচ্ছে 44, ঠিক আছে, -1 এখানে -1 হয় না, ঠিক আছে,
-1 কোনদিন হয় না, 44-এর পর আবার আবার প্রথম থেকে চলে যায়, আবার 0-তে চলে যায়, তো এটা ইনভ্যালিড হবে, ঠিক আছে। গিভেন দ্য ফলোইং লাইন্স অফ কোড, চুজ দ্য কারেক্ট অপশান। ইন মাই কারেন্ট নিউ ইন 5, মাই অ্যারে নিউ কারেন্ট 6, নিউ অ্যারে টু মাই অ্যারে দ্য। আচ্ছা, প্রথমে বলেছে যে মাই অ্যারে বলছে 5টা, তারপরে মাই অ্যারে কথা বলেছে দেখ 6টা। তার মানে সেকেন্ড লাইনে কী করবে, মানে মাই অ্যারে যে ইয়েটা আছে, মাই অ্যারে যে এলিমেন্টটা আছে তার মধ্যে একটা নতুন অ্যারে ক্রিয়েট করে দেবে। In an array, mar is created as a boolean mar. New index for the constant of a man. দেখতে পাচ্ছি না কোশ্চেনটা, কোশ্চেনটা ভালো করে পাঠাতে দেখতে পাচ্ছি না কোশ্চেন। ফর অ্যান অ্যারে এম দিস দ্য স্টেটমেন্ট এম লেন্থ উইল রিটার্ন। ও, এটা লেন্থ কত হবে, দেখ ক্যালকুলেট কর। 1 2 3 4 হবে, এটা 4 লেন্থ হচ্ছে 4 হবে। লেন্থ মানে হচ্ছে ওটার কতগুলো এলিমেন্ট আছে। আর ওই কোশ্চেনটা বুঝতে পারছি না। ইন অ্যান অ্যারে মার ইজ ক্রিয়েটেড অ্যাজ এ বুলিয়ান মার, নিউমার ইন্ট 100, হোয়াট উইল বি দ্য কন্টেন্টস অফ মার 19। ও আচ্ছা, দেখ কী বলেছে, মার বলে একটা অ্যারে ক্রিয়েট করেছে যার সাইজ হচ্ছে 100, ঠিক আছে। তাহলে মার 99-এর কন্টেন্ট কী হবে? আচ্ছা, 99-এর কন্টেন্ট কী হবে, ফলস হবে, কারণ মারটা কোথায় আছে, মার হচ্ছে অ্যাজ আ 100, মানে ইন অ্যান অ্যারে মার ইজ ক্রিয়েটেড ইজ বুলিয়ান মার। আচ্ছা, মারটা ক্রিয়েট হয়েছে 100 এলিমেন্টে, ঠিক আছে। তো 99 এলিমেন্টে কী হবে, মানে অ্যাজ এ বুলিয়ান হয়েছে, তাহলে 99 এলিমেন্টে 99 নাম্বার এলিমেন্টে কিছু নেই, তার মানে ফলস হবে, ঠিক আছে।